ईश्वर আমার প্রার্থনা শুনবেন না বাঙালি। ईश्वर আমার দিক থেকে हमेशा के लिए মুখ ফিরিয়ে নিয়েছেন। একজন মৃত্যু পথযাত্রীর প্রাক্তন পাপ কর্মের কথা শোনার ইচ্ছে ছিল না, কাজেই চুপ করে রইলাম। আওয়াজলাল বলল, বাঙালি, আমি একটা খুন করেছি জানো। গপ্পমীরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমীরে ঠেকের আজকের গপ্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের আশ্চর্য দুনিয়া। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। তারানাথ বলল, কঠোর সাধনা করলেই যে সিদ্ধি লাভ হবে তন্ত্রে এমন কোনো কথা নেই। অনেক ব্যাপার আছে এর মধ্যে। কিশোরী বলল, যেমন? যেমন দীক্ষা। প্রশস্ত লগ্নে দীক্ষা না হলে সাধকের ব্যর্থতা অনিবার্য। তোমাদের তো বলেছি আমার দীক্ষা হয়েছিল শাস্ত্র মতে সবচেয়ে শুভ লগ্নে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। এছাড়া দশহরা বা পৌষের শুক্ল নবমীতে তান্ত্রিক দীক্ষা বিধেয়। ভরণী নক্ষত্রে দীক্ষা হয় না। কেন? ভরণী নক্ষত্রে দীক্ষা হলে মৃত্যু হয়, সাধনা সম্পূর্ণ হয় না। তারানাথের কাছে এলে এমন নানা অদ্ভুত কথা শুনতে পাওয়া যায়, সাধারণ দৈনন্দিন জীবনের সঙ্গে যার কোনো মিল নেই। এইসব বিচিত্র কথা শোনবার লোভেই মাঝে মাঝে তার কাছে এসে জুটি আমরা দুজন। তার বসবার ঘর থেকে বাইরে পা দিলেই অবশ্য বিশ্বাসের জোর কমে আসে, কিন্তু যতক্ষণ তারানাথ গল্প বলে ততক্ষণ মুগ্ধ হয়ে শোনা ছাড়া কোনো উপায় থাকে না। সত্যি মিথ্যে বিচারে লাভ কি? গল্পটাই আসল। কিশোরী বলল, যা, এমন হতেই পারে না। কোথায় আকাশে কোটি কোটি মাইল দূরে রইল একটা নক্ষত্র, আর তার প্রভাবে পৃথিবীতে একটা জলজ্যান্ত মানুষ দুম করে মরে গেল? তা কি করে হতে পারে? তারানাথ বলল, ঠিক বলেছ। আমিও জানি না কিভাবে গ্রহ নক্ষত্র মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, কাজেই বিশ্বাস না করলে তোমাকে আমি দোষ দেব না কিশোরী, কিন্তু করে যে এ কথা সত্যি। আমার নিজের চোখেই দেখেছি। যেমন? বিন্ধ্যাচলের জঙ্গলে এক তান্ত্রিক গুরুর কাছে একবার মাস 6 ছিলাম। তিনি অবশ্য আমার গুরু নন, আমার দীক্ষা তার আগেই হয়ে গিয়েছে। এমনি ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম। জায়গাটা ভালো লাগায় কয়েক মাস থেকেও যাই। সাধুজি পাতার কুটির বেঁধে আস্তানা বানিয়েছিলেন। 6-7 জন শিষ্য নিয়ে থাকতেন তিনি। আমিও দলে ভিড়ে গেলাম। চারদিকে ঢেউয়ের মতো পাহাড়ের পর পাহাড়, সবুজ গাছপালায় ভরা। ধারে কাছে কোনো লোকালয় নেই, কয়েকটা আদিবাসীদের বস্তি ছাড়া। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙে। দিনের বেলাটা বুনো আমলকি আর ঝর্ণার জল খেয়ে কাটাই। বনের ভেতর গাছের তলায় বসে গুরুর দেওয়া মন্ত্র জপ করি। রাত্রিরে সাধুজি 2-1খানা চাপাতি দেন, তাতেই বেশ চলে যায়। তোমরা নিতান্ত শহুরে গৃহী লোক, তোমরা বুঝবে না, কিন্তু আমি জানি কত সামান্য উপকরণে জীবন কাটিয়ে দেওয়া যায়। প্রয়োজন কমিয়ে আনাটা অভ্যেসের ওপর নির্ভর করে। যাই হোক, যে কথা বলছিলাম, একদিন সন্ধেবেলা সাধুজির সঙ্গে বসে কথাবার্তা বলছি।
সাগরেদরা ধুনির ওধারে বসে দুই হাতে চটাপট শব্দ করে চাপাতি করছে। এমন সময় সাধুজি হঠাৎ সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে অন্ধকারের ভেতর তাকিয়ে হেঁকে বললেন, কৌন আতা হ্যায় রে? আমি চমকে পেছনের বনের দিকে তাকালাম। শিষ্যরাও রুটি তৈরি বন্ধ রেখে অবাক হয়ে তাকালো, কিন্তু নিবিড় অন্ধকারে কাউকে দেখা গেল না। সাধুজি এক দৃষ্টে তাকিয়েই আছেন। একটু পরে টিলার উতরাইয়ের দিক থেকে কারো হেঁটে আসার আওয়াজ পাওয়া গেল। ঝরা পাতা আর শুকনো ডালপালা মাড়িয়ে কে যেন কুটিরের দিকে উঠে আসছে। প্রধান শিষ্য বুন্দেল কিছু একটা আশঙ্কা করে কুটিরের দেয়ালে ঠেক দিয়ে রাখা লাঠিটা আনবার জন্য উঠে দাঁড়ালো। সাধুজি হাতের ইঙ্গিতে তাকে বসতে বললেন। একটু পরে অন্ধকারের চাদর ফুটো করে ধুনির আলোর বৃত্তের মধ্যে এসে দাঁড়ালো একজন মানুষ। দেখার মতো চেহারা বটে, অন্তত 6.5 ফুট লম্বা, তদনুপাতে চওড়া, খালি গায়ে বন মানুষের মতো গোছা গোছা লোম, একটা 8 হাতি মোটা ধুতি কোনো রকমে কোমরে জড়ানো, বিশাল 2 গোল গোল চোখ জবা ফুলের মতো লাল, তার এক হাতে বড় একখানা পোঁটলা, অন্য হাতে এক গাছা লাঠি। সাধুজি মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি চাই বেটা? লোকটা একটু ইতস্তত করে হাতের জিনিসপত্র নামিয়ে সাধুজিকে প্রণাম করল। আশীর্বাদ করে সাধুজি বললেন, কোথা থেকে আসছো, কি চাই? লোকটা বলল, বাবা, আমার নাম অবধলাল। আপনার মহিমা শুনে অনেক দূর থেকে আসছি। আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। সাধুজি একটু অবাক হয়ে বললেন, দীক্ষা? তান্ত্রিক দীক্ষা? হ্যাঁ বাবা। কিন্তু তান্ত্রিক দীক্ষা তো এইভাবে চাইবা মাত্র দেওয়া যায় না, তার অনেক নিয়ম কানুন আছে। তুমি সাধন ভজন কিছু করেছো? অবধলাল বলল, না বাবা, গুরু কোথায় পাবো? তাহলে এভাবে হবে না। ফুটো পাত্রে জল রাখা যায় না, জানো তো? তন্ত্র দীক্ষা পাওয়ার যোগ্যতা তোমার আছে কি না সে বিচার আগে করতে হবে। উত্তরে অবধলাল সাধুজির পায়ের ওপর একেবারে লুটিয়ে পড়ল। অবধলাল তখনকার মতো আশ্রমে থেকে গেল। সাধুজি দীক্ষার বিষয়ে পরিষ্কার করে কিছু বললেন না বটে, কিন্তু সে লেগে রইল। কায়িক পরিশ্রম আর সেবা দিয়ে অবধলাল সাধুজিকে ভেজাবার চেষ্টা করতে লাগলো। সকাল থেকে সে বহুবার টিলার নিচে ঝর্ণা থেকে জল এনে দেয়, কুড়ুল দিয়ে মোটা মোটা গাছের গুঁড়ি কেটে রাখে। চেলাদের বলতে গেলে আর কোনো কাজই বাকি রইল না। কিন্তু অবধলালের চোখ দুটো দেখে আমার ভয় করত। সংসার ছেড়ে যে লোক সাধুর জীবন যাপন করতে এসেছে, তার চোখ অমন নিষ্ঠুর হবে কেন? মুখে তার বিশেষ কথা ছিল না, কিন্তু ঠান্ডা উত্তেজনাহীন চোখে যখন সে তাকিয়ে বসে থাকত, তাকে দেখলেই বুকের ভেতরে কেমন যেন করে উঠত। এই জিনিসটা তোমাদের ঠিক করে বলে বোঝানো যাবে না। মোটের ওপর অবধলাল আচারে ব্যবহারে শান্ত ছিল বটে, তবু তাকে দেখলেই মনে হতো লোকটা মূর্তিমান অমঙ্গল। একদিন বনের মধ্যে বসে জপ করার পর সাধুজির আশ্রমের দিকে ফিরে আসছি। সময়টা সূর্যাস্তের কিছু পরে। বনের ভেতর দ্রুত অন্ধকার ঘনিয়ে আসছে। পথের ধারেই ঝোপের আড়ালে পট পট করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। প্রথমে খুব ভয় হলো,
বনের মধ্যে কোনো জন্তু লুকিয়ে বসে নেই তো? বিন্ধ্যাচলের এসব অরণ্য হিংস্র প্রাণীতে ভরা। আমার হাতে একগাছা লাঠিও নেই যা দিয়ে বন্য জন্তুর আক্রমণ ঠেকাতে পারি। তারপরেই মনে হলো, কোনো হিংস্র প্রাণী অমন শব্দ করবে কি করে? দেখাই যাক না এগিয়ে। সন্তর্পণে লতা পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে যে দৃশ্য দেখলাম, তাতে হঠাৎ এক চমকে মনুষ্য চরিত্র সম্বন্ধে অনেকখানি অভিজ্ঞতা লাভ হলো। ঝোপের ওপাশে একটু পরিষ্কার মতো জায়গায় উবু হয়ে আধো অন্ধকারে বসে আছে আওয়াধলাল। তার দুই চোখ নেকড়ে বাঘের মতো জ্বলছে। সামনে গোল করে পাকানো এক গোছা মোটা বুনো লতা। মুখে বিভীষণ ভঙ্গি ফুটিয়ে দাঁতে দাঁত পিষতে পিষতে আওয়াধলাল সেই লতাগুলোকে দুই হাতে টুকরো টুকরো করে ছিঁড়ছে। নিজের ভেতরের ক্রোধকে প্রয়োগ করবার স্থান না পেলে সাপ যেমন ব্যর্থ আক্রোশে বারবার মাটিতে ছোবল দেয়, প্রতিপক্ষকে হাতের কাছে না পেয়ে মুষ্টি যোদ্ধা যেমন বালির বস্তায় আঘাত করে অভ্যাস বজায় রাখে, আওয়াধলাল তেমনি আশ্রমের শান্ত পরিবেশে নিজের ভয়ঙ্কর চরিত্র উদ্ঘাটিত করবার সুযোগ না পেয়ে সন্ধ্যের অন্ধকারে এখানে লুকিয়ে বসে মোটা মোটা লতাগুলো ছিঁড়ে নিজের প্রবৃত্তি কিঞ্চিত চরিতার্থ করবার চেষ্টা করছে। একবার ভাবলাম ডেকে কথা বলি, কিন্তু সাহস হলো না। ওই বুড়ো আঙুলের মতো মোটা দুগাছা লতা একসঙ্গে করলে হাতি বাঁধা যায়, সেগুলোকে যে মানুষ অক্লেশে গুলি সুতোর মতো টেনে ছিঁড়ছে, তার সঙ্গে নির্জন স্থানে অকারণ ঘনিষ্ঠতা না করাই ভালো। খাওয়া দাওয়া মেটবার পর ধুনির পাশে বসে সাধুজি যৌগিক প্রক্রিয়ায় কিভাবে অন্তর্ধৌতি করতে হয় সে বিষয়ে আমাদের সবাইকে বলছিলেন। দেখি ভক্তিতে ঢুলু ঢুলু চোখে হাত জোড় করে আওয়াধলালও অন্যান্য শিষ্যদের সঙ্গে বসে আছে। এমন অভিনয় ক্ষমতা থাকাটাও আশ্চর্যের কথা। শিষ্যরা সবাই উঠে রাত্রিরের বিশ্রামের জন্য চলে গেল। সাধুজি চুপ করে একা বসে আছেন। রোজই উনি অনেক রাত অবধি এমনি বসে থাকেন। কখন ঘুমন বা আদৌ ঘুমন কিনা কে জানে। একবার মনে হলো এই তো সুযোগ, ওকে ব্যাপারটা খুলে বলি। তারপর ভাবলাম কি দরকার, আমি আজ এখানে আছি, কাল অন্য জায়গায় চলে যাব। এদের সমস্যায় আমার মাথা গলানো উচিত নয়। তাছাড়া আমার তো ভুলও হয়ে থাকতে পারে। একটা লোক দেখতে কদাকার আর তার চোখ দুটো লাল বলেই যে সে পাষণ্ডের এক শেষ, এমনটি মনে করবার কোনো কারণ নেই। আমার মনের সন্দেহ ছাড়া আওয়াধলালের বিরুদ্ধে অন্য কোনো পাথুরে প্রমাণ আমার হাতে নেই। পুটপুট আওয়াজ করে ধুনিতে কাঠ পুড়ছে। আগুনের ফুলকি লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশে। হঠাৎ সাধুজি জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কি আমাকে কিছু বলবে? একটু ইতস্তত করে বললাম, না সাধুজি, আপনি বিশ্রাম করুন, আমি যাই। পরের দিন সকালে উঠে সাধুজি কোথায় যেন যাবার উদ্যোগ করতে লাগলেন। নিজের পুঁটলি গুছিয়ে চিমটেটা হাতে নিয়ে শিষ্যদের বললেন, আমি একটু কাজে দিন দশেকের জন্য লোকালয়ে যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। শিষ্যরা কেউ কোনো প্রশ্ন করল না। কেবল আওয়াধলাল জিজ্ঞেস করল,
আমার দীক্ষা নেওয়ার কি হবে বাবা? সাধুজি হেসে বললেন, ফিরে এসে দিন ঠিক করব, ততদিন ধৈর্য ধরো। 10টা দিন আস্তে আস্তে কেটে গেল। 11 দিনের দিন সাধুজি ফিরলেন। হাসি মুখে শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা সবাই সুস্থ ছিলে তো? কোনো কষ্ট হয়নি? বলরাম প্রসাদ ঠিক সময় আটা দিয়ে গিয়েছিল তো? সেদিন রাত্রিরে আমি বললাম, সাধুজি, এবার আমাকে অনুমতি দিন। বড় ভালো লেগেছে আপনার কাছে থাকতে, কিন্তু এবার তো যেতেই হবে। কবে যেতে চাও? কালই। আগেই হয়তো যেতাম, কিন্তু আপনাকে না বলে যাওয়া উচিত নয়। এই সময় পাশ থেকে আওয়াজলাল বলল, বাবা, আমার দীক্ষা? তোমার ব্যাপারটা ঠিক করে রেখেছি। সামনের শনিবার তোমাকে দীক্ষা দেব, তৈরি হও। পরের দিন চলে আসব, কিন্তু সাধুজির কাছ ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। গভীর রাত পর্যন্ত ওর কাছে বসে রইলাম। কোনো কথাবার্তা কিন্তু হলো না। উনিও বসে আছেন, আমিও বসে আছি। সাধুজি সেই অত্যন্ত বিরল ব্যক্তিত্বশালীদের মধ্যে একজন, যাদের সান্নিধ্যই যথেষ্ট, বাক্যালাপ বাহুল্য মাত্র। অনেক রাতে নিঃশব্দে প্রণাম করে উঠে চলে আসছি, সাধুজি ডাকলেন, বেটা। ফিরে তাকিয়ে বললাম, কিছু বলবেন সাধুজি? তিনি সামান্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি অনেক দূর যাবে। পূর্ণতন্ত্র সাধনা তোমার হবে না বটে, কিন্তু যেটুকু হবে তা অনেকে সারা জীবন তপস্যা করেও পায় না। তারপর বললেন, সাধুদের মায়ায় জড়াতে নেই। তবু বলছি, তোমার ওপর বড় স্নেহ পড়ে গিয়েছিল। চলে যাচ্ছ, মোটা খারাপ লাগছে। আমার উপর এত কৃপা করলেন কেন সাধুজি? আমার তো কোনো গুণই নেই। সাধুজি পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, বললেন, কেন জানো? তুমি কখনো আমার কাছে কিছু চাওনি বলে। আর সবাই আমার কাছে কিছু না কিছু প্রার্থনা নিয়ে আসে। কেবল তুমি এতদিন ছিলে, কিন্তু কিচ্ছু চাওনি। না চাইতেই আপনার কাছে থাকবার আনন্দ পেয়েছি, তাই চাইনি। অন্য কিছুর প্রয়োজন থাকলে ব্যবসা বা চাকরি করতাম, এখানে আসতাম না। তিনি মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। ভালো থেকো তারানাথ। আমি আর একবার প্রণাম করে চলে এলাম। বছর 1.5 ঘুরে বেড়ালাম ভারতের বিভিন্ন তীর্থে। সাধনার চেষ্টায় নয়, পুণ্য সঞ্চয়ের জন্যও নয়। আসলে এক জায়গায় থাকতে ভালো লাগতো না। স্বপ্নের মধ্যেও পথ হাতছানি দিয়ে ডাকত, তাই নেশার ঘোরে ঘুরে বেড়াতাম। এইভাবে একদিন এসে পড়লাম প্রভাস তীর্থে। ধর্মশালায় থাকি, ঘুরে ঘুরে সারাদিন মন্দির দেখি আর সাধু সন্তদের খুঁজে বেড়াই। জনপদের বাইরের দিকে একটা ছোট্ট শিব মন্দির আমার খুব ভালো লেগে গেল। সন্ধ্যের দিকে মন্দিরের বাঁধানো চত্বরে গিয়ে কিছুক্ষণ বসি। সেদিকটায় লোকজনের বিশেষ যাতায়াত নেই, শান্ত পরিবেশ। দূরে বিষ্ণু মন্দির থেকে ক্ষীণ সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি ভেসে আসে। মৃদু বাতাসে দোলে প্রাঙ্গণের নীল ঝুমকোর লতা। আমিও বসে বসে এই সব দেখি। একদিন এই রকমই বসে আছি, অন্য মনস্কভাবে কি যেন চিন্তা করতে করতে রাত হয়ে গিয়েছে, অথচ খেয়ালই করিনি। দারোয়ান এসে বলল, বাবুজি মাফ করবেন, এবার মন্দিরের দরজা বন্ধ করতে হবে। লজ্জা পেয়ে উঠে বাইরে যাবার জন্য দরজার দিকে এগোচ্ছি, শুনলাম উঠোনের এক প্রান্তে শুয়ে থাকা কাউকে দারোয়ান ধমকাচ্ছে। এই উঠো উঠো, সব আ जाता है सोने के लिए, उठो बाहर जाके सो जाओ, जाओ उठो।
কৌতূহল হওয়ায় কাছে গিয়ে দেখি পাঁচিলের ধার ঘেঁষে একটা কালো কম্বলের বস্তা মতো কি যেন পড়ে রয়েছে। দারোয়ান পরিত্রাহী সেটার গায়ে খোঁচা দিচ্ছে আর গালাগাল করে চলেছে। জায়গাটায় আলো কম, ভালো করে তাকিয়ে দেখি মানুষই বটে, আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। দারোয়ানের কোঁতকা খেয়ে মানুষটা উঠে বসল, তারপর টলতে টলতে বাইরে গিয়ে রাস্তার ধারে একটা অশ্বত্থ গাছের নিচে আবার শুয়ে পড়ল। দারোয়ান দরজায় তালা লাগাচ্ছিল, তাকে বললাম, খামোখা তুমি ওকে বকলে, বেচারির অসুখ করেছে। অভিজ্ঞ মানুষের হাসি হেসে দারোয়ান যা বলল তার অর্থ এই যে সে এমন বিমার আদমি অনেক দেখেছে। খুব কম পাজি লোকই তার সতর্ক চোখ এড়াতে পারে। বিমার নয়, ব্যাটা আসলে মাতাল। বাইরে এসে দেখি লোকটা গায়ে কম্বল জড়িয়ে দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে। বিশাল লম্বা লোকটা, মাটিতে বসে থাকা অবস্থাতেও তার মাথা প্রায় আমার বুকের কাছে উঠে এসেছে। আস্তে করে বললাম, ভাই 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 কি হয়েছে তোমার? ও ভাই, শরীর খারাপ লাগছে, কোথাও পৌঁছে দিতে হবে। 2-4 বার ডাকাডাকির পর লোকটা মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। আধো অন্ধকারেও ঠিক চিনতে পেরেছি, আওয়াধলাল। কিন্তু এই কি চেহারা হয়েছে আওয়াধলালের! কোথায় গেল তার সেই ক্ষুধিত জ্বলন্ত দুই চোখ? কোথায় তার সেই সর্বশরীর দিয়ে বেরিয়ে আসা পাশবিক শক্তির পেশল বহিঃপ্রকাশ? হাড়ের কাঠামোর ওপরে আলগা চামড়ার আবরণ গরুর গলকম্বলের মতো ঝুলে রয়েছে। মুখটা ফ্যাকাশে রক্তহীন, শুকনো ঠোঁট সরে গিয়ে দাঁতগুলো যেন তর্জনের ভঙ্গিতে বেরিয়ে রয়েছে। দুই চোখ কোটরগত, গাল তোবড়ানো, সমস্ত চেহারায় একটা অসুস্থ অসহায়তা। বললাম, আওয়াধলাল, আমাকে চিনতে পেরেছ? এ কি হয়েছে তোমার? আওয়াধলাল চোখ কুঁচকে আমার দিকে তাকিয়ে চেনবার চেষ্টা করতে লাগলো। তারপর কি একটা বলতে গিয়ে তার ভয়ানক কাশির দমক এলো। কাশতে কাশতে উপুর হয়ে পড়ল সে। কিছুক্ষণ পরে সোজা হবার পর দেখলাম সামনে মাটির ওপরে বেশ খানিকটা রক্ত পড়ে রয়েছে। আওয়াধলালের কি হয়েছে সে প্রশ্নের আর উত্তর খোঁজার প্রয়োজন নেই। তুমি আমাকে চিনতে পেরেছ? বলো তো আমি কে? আওয়াধলাল মাথা নাড়ল। আমি বললাম, সেই বিন্ধ্যাচলে সাধুজির মন্দির মনে আছে? সেখানে আমাদের পরিচয় হয়েছিল। তুমি আমাকে বাঙালি বলে ডাকতে, মনে পড়ে আওয়াধলাল? এবার তার চোখে পরিচিতির ছায়া খেলে গেল। সে বলল, হ্যাঁ, চিনেছি। তোমার দীক্ষার আগেই আমি চলে এসেছিলাম। তারপর কি হলো তা জানি না। তুমি সাধনা শেষ করনি? করুণ হেসে আওয়াধলাল বলল, আর সাধনা? দেখছেন তো আমার অবস্থা। কি হয়েছে তোমার? রাত যক্ষা। অনেক ইলাজ করিয়েছি, নাগপুরের সরকারি হাসপাতালের ডাক্তারকে দিয়েও দেখিয়েছি। সবাই বলেছে আমি আর বাঁচব না। কিন্তু এখানে তুমি কি করছো? প্রভাসের জলে স্নান করে বেড়াচ্ছি। দক্ষ চাঁদকে শ্রাপ দিয়েছিল, তখন চন্দ্রদেব প্রভাস তীর্থে স্নান করে
যক্ষা রোগ থেকে মুক্ত হন। তারপর আওয়াজলাল কেমন উদ্ভ্রান্ত ভাবে হেসে বলল, কিছুই হবে না জানি, তবু একটা আশা। এখানকার কোনো তলাও কুণ্ড বাদ রাখিনি। আবার একটা কাশির দমক এলো। মাটির ওপরে জমে উঠল আরো একটি রক্তের ছোট কুণ্ড। একটু সামলে নিয়ে ধুতির প্রান্তে মুখ মুছে আওয়াজলাল বলল, দীক্ষার পর ভোপাল থেকে কিছু দূরের এক শ্মশানে সাধনা শুরু করেছিলাম, কিন্তু হলো না। 4-5 মহিনার ভিতরে এই বিমারি শুরু হয়ে গেল। প্রথমে কিছু বুঝতে পারিনি। থোড়া থোড়া বুখার হতো সন্ধ্যার দিকে, আর গলায় থোড়া থোড়া খাঁসি। বুখারও ছাড়ে না, খাঁসিও বাড়তে থাকলো। এদিকে হাত পা থেকে যেন তাকত চলে যাচ্ছে। একদিন খাঁসির সঙ্গে খুন বের হতে ভয় পেয়ে ডাক্তারের কাছে গেলাম। 6 মহিনা ইলাজ করবার পর ডাক্তার বলল, তোমার যক্ষা হয়েছে। কিন্তু কেমন যক্ষা বুঝতে পারছি না। আমি যে দওয়াই তোমাকে দিয়েছি তাতে এতদিনে তোমার বিমারি সেরে যাওয়া উচিত, কিন্তু কোনো দওয়াই তোমার শরীরে কাজ করছে না। আমাদের আর কিছু করবার নেই। তুমি যাও, ভগবানের নাম করো। अब सिर्फ भगवानी তোমার বিমারি সারাতে পারে। আমি সান্ত্বনা দিয়ে বললাম, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সব করতে পারেন। তুমি তার নাম করো। আওয়াজলাল আবার হাসল, তারপর বলল, ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না বাঙালি। ঈশ্বর আমার দিক থেকে हमेशा के लिए মুখ ফিরিয়ে নিয়েছেন। একজন মৃত্যু পথযাত্রীর প্রাক্তন পাপ কর্মের কথা শোনার ইচ্ছে ছিল না, কাজেই চুপ করে রইলাম। আওয়াজলাল বলল, বাঙালি, আমি একটা খুন করেছি জানো? জানতাম না, এখন জেনেও লাভ নেই। আওয়াজলাল রোগের যে পর্যায়ে দাঁড়িয়ে, তাতে সে পাপ পুণ্য বা পুরস্কার ও শাস্তির পরপারে চলে গিয়েছে। কিন্তু এক পা যার মৃত্যুর গহ্বরে, সে বোধহয় নিজের পাপের কথা নিজের মুখে স্বীকার করে এক ধরনের শান্তি পায়। আমার দিকে তাকিয়ে আওয়াজলাল বলল, আমাকে তুমি চেনো না বাঙালি। আমি আসলে সাধু নই। সাধনা করে ভগবানকে পেতে চাইনি। তন্ত্র সাধনা করে যে শক্তি পাওয়া যায়, তা দিয়ে আমি ধন দৌলত, औरत, क्षमता এই সব চেয়েছিলাম। মরেই তো যাব, এখন আর স্বীকার করতে বাধা নেই কি পাপ না করেছি জীবনে। 27 साल की उम्र में জায়দাদের জন্য ভাঙের সাথে কলকে ফুলের বীজ খাইয়ে আমি আমার চেচেরা ভাইকে খুন করেছি। কাকার আর কেউ ছিল না, জায়দাদ আমার কবজাতে আসে। কোনো সুন্দর লড়কি বা কুলবধূ রিহাই পাইনি আমার হাত থেকে। ছল কৌশলের সাথে তাকে আমি কবজায় আনবই। পারিনি কেবল একজনকে,
मरने के बाद भी আমার সেই দুঃখ যাবে না। আবাদলালের মৃত্যু কবলিত নিষ্প্রভ দৃষ্টি হঠাৎ যেন আবার ধক করে ব্যর্থতার আগুন নিয়ে জ্বলে উঠল। বুঝলাম আবাদলাল ভেতরে ভেতরে সেই আবাদলালই আছে, কিছুই বদলায়নি। সে বলল, নেহাল সিং জাঠেদারের মেয়ে ছিল। সে রাস্তায় তার হাত ধরেছিলাম বলে সে কামড় দিয়ে খুন বের করে দিয়েছিল। দেখো তার দাগ। আবাদলাল কম্বলের তলা থেকে ডান হাতের কবজি বের করে দেখালো। নেহাল সিং আমাকে মারবার জন্য লোক লাগায়। শরাবখানা থেকে মौज মস্তি করে ফেরবার সময় অনেক রাতে নেহাল সিং এর গুন্ডারা আমাকে ধরে। বাঙালি, আমার সে সময়কার চেহারা তুমি দেখেছো। কটা চুহার বাচ্চা আমার সঙ্গে পারবে কেন? আমি তাদের ঠেঙিয়ে ভাগিয়ে দিই। লোকগুলো যাবার আগে দূর থেকে আমাকে চাক্কু আর পাথর মেরে জখমি করে যায়। 1 মহিনা হাসপাতালে থেকে আমি সেরে উঠি। वापस এসে দেখি নেহাল সিং মেয়েকে कहीं दूर रिश्तेदारेर बाड़ी पाठिए दिएছে। আমার খুন গরম হয়ে উঠল বাঙালি। আমার হিস্সা কেড়ে নিয়ে কে কবে বাঁচতে পেরেছে? ওই মেয়েটাকে আমার চাই। আর নেহাল সিংকেও তার জিদের সাজা পেতেই হবে। আমি অপমান ভুলে যাবার লোক নই। একটু থেমে দম নিয়ে আবাদলাল বলল, সাধনা শেষ করতে পারলে আমি মন্ত্রের জোরে নেহাল সিং এর মেয়েকে টেনে নিয়ে আসতাম। ঝাড় ফুঁক করে তার বাপকেও মেরে ফেলতাম। ঝাড় ফুঁক কি করে করতে হয় জানো बंगाली? मुर्दे का कपड़ा নিয়ে এসে তার উপর কৌয়ার পরের কলম দিয়ে ভैंसेর খুনে ডুবিয়ে যাকে মারতে চাই তার নাম লিখতে হবে। তারপর কৌয়ার ঘোষলা দিয়ে যজ্ঞ করে সেই যজ্ঞের আগুনে ওই নাম লেখা কপড়া পুড়িয়ে দিলেই সে ঠিক 1 মহিনার ভিতরে মারা যাবে। কিন্তু যে সে যজ্ঞ করলে হবে না, যজ্ঞকে তন্ত্র মন্ত্র দিয়ে বাঁধতে হবে। যে যজ্ঞ করছে তাকেও তন্ত্র সিদ্ধ হতে হবে। ইসিলিয়ে সাধুজির কাছে গিয়েছিলাম। ওসব কথা এখন থাক, তুমি কোথায় উঠেছো? কোথাও না, এই রোগ নিয়ে কোথাও থাকতে দেয় না। রাস্তার ধারে যেখানে সেখানে শুয়ে থাকি। আমার আর কি করার আছে? বললাম, কিছু খাবে আবাদলাল? এনে দেব? আবাদলাল হঠাৎ রাগী চোখ তুলে বলল, কাছু চাই না, কাছু চাই না। তুমি ভাগো তো বাঙালি, ভাগো। তোমাকে দেখলেও আমার গুসা হচ্ছে। এই, তোমার স্বাস্থ্য তো ভালো কেন? তুমি বেঁচে থাকবে আর আমি মারা যাব কেন? ভাগো, 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 ভাগো এখান থেকে। অতএব চলে এলাম। কিছু দূর এসে ফিরে তাকিয়ে দেখি সে আবার গাছতলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আবাদলালকে সেই শেষ জীবিত দেখেছি।
পরদিন সকালে কিছু গরম সিঙাড়া আর জিলিপি কিনে তার খোঁজে গিয়ে দেখি জায়গাটায় লোকের ভিড়। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। কাছে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে উঁকি মারলাম। সেইখানেই শুয়ে আছে আবাদলাল, সারা গায়ে কম্বল চড়ানো, কেবল মুখটুকু বেরিয়ে আছে। রাত্রিরে কখন মারা গিয়েছে কে জানে। আমি আস্তে আস্তে সরে এলাম। প্রভাসে নিখরচায় দরিদ্রদের সৎকার করবার জন্য কয়েকটা সমিতি আছে, তারাই খবর পেলে এসে যা করবার করবে। হাতের খাবারগুলো পথের একটা ষাঁড়কে খাইয়ে দিলাম। আওয়াদলালের মৃতদেহের দিকে তাকিয়ে একটা ব্যাপারে অবাক লেগেছিল। আমি চোখের সামনে অনেক মানুষকে মরতে দেখেছি। সাধারণত মৃত্যুর পর নিতান্ত কঠোর স্বভাবের মানুষের মুখও শান্ত ও সমাহিত হয়ে আসে, কিন্তু কম্বলের তলা দিয়ে বেরিয়ে থাকা আওয়াদলালের মুখ দেখে চমকে উঠেছিলাম। মৃত্যুতে তার মুখ যেন ক্রূরতার স্থির চিত্র হয়ে আছে। চিরনিদ্রার প্রশান্তি সেখানে নেই। তারানাথ বলল, দিন দুই পরে আমি সেখান থেকে চলে আসি। আওয়াদলালের প্রসঙ্গ স্বাভাবিকভাবে এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এর একটা উপসংহার আছে, যদিও আমি তা তখনও জানতাম না। সমগ্র উত্তর ভারত ভ্রমণ করে এই ঘটনার মাস 6 বাদে বাড়ি ফিরছি। কাশী দর্শন করে মোগল সরাই স্টেশনে এসে বসে আছি হাওড়া ফেরার গাড়ি ধরব বলে। ট্রেনের তখনও ঘন্টা 3 দেরি। ভাবলাম বড় খিদে পেয়েছে, স্টেশনের বাইরে বেরিয়ে কোনো দোকান থেকে পুরি হালুয়া খেয়ে নি। স্টেশন থেকে বেরুচ্ছি, দেখলাম লোকজনের ভিড় পাঁচিয়ে এক কোণে প্ল্যাটফর্মের ওজনের কলের ওপর রক্তাম্বর পরা একজন সাধু বসে আছেন। মেরুদণ্ড সোজা করে ঋজু হয়ে থাকার ভঙ্গিটি আমার বড় চেনা মনে হলো। কাছে গিয়ে দেখি বিন্ধ্যাচলের সেই সাধুজি। আমার চিনতে সময় লাগলেও আমি প্রণাম করে দাঁড়াতেই তিনি কিন্তু বললেন, আরে বাঙালিয়া, তুমি কোত্থেকে? বাড়ি ফিরছি সাধুজি, সেই থেকে ঘুরে বেড়াচ্ছিলাম। সাধুজি আমাকে দেখে খুশি হয়েছেন বোঝা গেল। পাশের জায়গা দেখিয়ে বললেন, এখানে বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। বসছি সাধুজি, তার আগে কিছু খাবার কিনে আনি। উনি খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, क्या लाओगे? দেখি কি পাওয়া যায়। ঠোঙায় করে কচুরি, তরকারি, জিলিপি আর মাটির ভাঁড়ে জাল দেওয়া ঘন দুধ নিয়ে এলাম। সাধুজি খুব আনন্দ করে খেলেন। স্টেশনের কল থেকে খাবার জল এনে দিলাম ওই ভাঁড়েই। সাধুজি চলেছেন উল্টো দিকে, দিল্লি। সেখান থেকে যাবেন হরিদ্বার। মাস 2 থেকে আবার ফিরবেন। আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি খবর বাঙালিয়া? কি করছো এখন? কিছুই না, সাধন ভজন আমার হবে না, সে তো আপনিই বলে দিয়েছিলেন। তীর্থে তীর্থে ঘুরে বেড়িয়ে এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি। সাধুজি তার স্বভাব সিদ্ধ মিষ্টি হাসি হেসে বললেন, তোর সিদ্ধি হবে না, কিন্তু অনেকখানি ক্ষমতা পাবি। এখনো দেরি আছে, আরো 2 বছর পরে সদ্গুরুর সঙ্গে দেখা হবে। হঠাৎ আমার মনে পড়ে যেতে বললাম, সাধুজি, আপনি আওয়াদলালের খবর জানেন? সে বেচারি মারা গিয়েছে। সাধুজি বিশেষ চমকালেন না, বললেন, আওয়াদলাল? সে মারা গিয়েছে বটে। তার যক্ষা হয়েছিল, মাস 6 আগে প্রভাস তীর্থে মারা গিয়েছে, তাই না? আমি অবাক হয়ে গেলাম। আওয়াদলালের মৃত্যুর সংবাদ তো সাধুজি জানবার কথা নয়। তার মারা যাবার সময় আমি ছাড়া আর কোনো পরিচিত ছিল না। তাহলে
ইনি কি করে সে খবর পেলেন? সাধুজি বললেন, বসো আমার পাশে, কথা আছে। বসলাম। সাধুজি কানের কাছে মুখ এনে পরের আধ ঘন্টা ধরে এক অদ্ভুত কাহিনী বলে গেলেন। উনি বললেন, বেটা, আবাদলালের মরা ছাড়া উপায় ছিল না। লোকটা খুব শয়তান ছিল। বললাম, জানি, আবাদলাল মারা যাবার আগে নিজের মুখে আমাকে বলেছে। আপনি কি করে জানলেন? ওর হাব ভাব দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তুমি আমাকে কেবলমাত্র আপন ভোলা সন্ন্যাসী ভেবো না, লোক চরিত্র আমি খুব ভালোই বুঝি। একজন মানুষ সংসার ত্যাগ করে ধর্মে দীক্ষা নিতে এসেছে, তার হাব ভাব আর মুখ চোখ অমন হবে কেন? নিষ্ঠুরতা আমি পছন্দ করি না। আমাদের তান্ত্রিক মতের সাধনা বাইরের অনভিজ্ঞ লোকের চোখে বোধহয় একটু বীভৎস আর নিষ্ঠুর দেখায়, কিন্তু বেটা, জানবে এই সাধনায় অমঙ্গল বা বীভৎসতা কিছু নেই। কিছু লোভী আর সুযোগ সন্ধানী ক্ষমতা পাওয়ার জন্য এই তন্ত্রের নিম্ন শাখার সাধনা করে এক ধরনের সিদ্ধাই পায়। তারাই আমাদের সবার নাম খারাপ করেছে। একই তলোয়ার দিয়ে হত্যাও করা যায়, আবার দেশের স্বাধীনতা রক্ষাও করা যায়। হত্যা করলে সেটা হত্যাকারীরই দোষ, তলোয়ারের নয়। যাকে সব কথা, মোটের ওপর আমি আবাদলালকে ভিতর থেকে চিনে ফেলেছিলাম। তবু পুরোপুরি নিঃসন্দেহ হওয়ার জন্য আমি আশ্রম থেকে নেমে লোকালয়ে এসে খোঁজ খবর করি। মনে আছে তো, সেই যে আমি একবার 10-12 দিনের জন্য আশ্রম থেকে বাইরে ছিলাম। খোঁজ নিতেই বুঝতে পারলাম আবাদলাল লোকটা একেবারে পাষণ্ড। যেখানেই যাই, যাকে জিজ্ঞেস করি, কেউ তাকে ভালো বলে না। ওর নিজের গ্রামের জাঠেদার নিহাল সিং এর মেয়েরও নাকি সর্বনাশ করতে গিয়েছিল। বুঝলাম লোকটা ধর্মকে ভালোবেসে আমার কাছে দীক্ষা নিতে আসেনি, এসেছে কতগুলো নিম্ন শ্রেণীর ক্ষমতা লাভ করার জন্য। সিদ্ধাই পেলে সেটাকে কাজে লাগিয়ে আবাদলাল আবার মানুষের সর্বনাশ করবে। লোকটা জন্ম অপরাধী, রক্তের মধ্যে পাপের বীজ আছে। এই ধরনের মানুষ সমাজের পক্ষে বিপজ্জনক দুষ্ট ক্ষতের মতো। কিন্তু আবাদলাল বোকা নয়, সে আটঘাট বেঁধে কাজ করেছে। আইন তাকে ছুঁতে পারবে না। তাহলে একটা নৃশংস খুনি কোনো শাস্তি না পেয়ে ঘুরে বেড়াবে? সাধুজি, খুনের ব্যাপারটা আপনি কি জানেন? উনি কিছু না বলে কেবল হাসলেন। তারপর আস্তে আস্তে বললেন, সমাজ তো মানুষেরই সৃষ্টি, মাঝে মাঝে তাই সমাজ রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়। সাধারণ মানুষের ধারণা সাধু সন্ন্যাসীরা সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন উদাসী ভবঘুরে, কিন্তু আপনি যা বলছেন তাতে বোঝা যায় মানব সমাজ সম্বন্ধে আপনি ভাবেন। সাধুজি সামান্য উত্তেজিত হয়ে বললেন, তুমি কি বলছো বাঙালিয়া? একজন সাধু কি সমাজ থেকে বিচ্ছিন্ন নাকি? সমাজ রক্ষা না পেলে আমাদের সাধুগিরি একদিনও টিকবে। সমাজের কাছে সন্ন্যাসীর অনেক ঋণ, সেই ঋণ কিছুটা মেটাবার ব্যবস্থা করেছিলাম। সাধুজি হঠাৎ যেন থতমত খেয়ে থেমে গেলেন। জিজ্ঞাসা করলাম, কিভাবে? গাঢ় গলায় সাধুজি বললেন, খুব সহজে। আমি আবাদলালকে ভরণী নক্ষত্রে দীক্ষা দিয়েছিলাম। তন্ত্রের গূঢ় ব্যাপার সব তখনও আমি জানি না, তাই অবাক হয়ে বলেছিলাম, তাতে কি হলো? উনি বললেন, ও, তুমি তো আবার এ পথে নতুন। শোনো, তান্ত্রিক দীক্ষা নেওয়ার সুসময় অসময় আছে। কোন শুভ লগ্নে দীক্ষা হলে মানুষ তার সাধনার পথে দ্রুত এগিয়ে যায়, আবার কোনো অশুভ লগ্নে দীক্ষা হলে তার মারাত্মক ফল হতে পারে। শাস্ত্রে ভরণী নক্ষত্রে দীক্ষা দিতে বারবার নিষেধ করা আছে, কারণ তাতে দীক্ষিত শিষ্যের মৃত্যুযোগ উপস্থিত হয়। তো আপনি জেনে শুনে এমন করলেন? শান্ত চোখে সাধুজি আমার দিকে তাকিয়ে বললেন, ঘরে বিষাক্ত সাপ ঢুকলে তুমি লাঠি দিয়ে মারো না? এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারলাম না। তারপর হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করলাম, আবাদলাল যে প্রভাস তীর্থে 6 মাস আগে মারা গিয়েছে,
এটা আপনি কি করে জানলেন? কেউ খবর দিয়েছিল আপনাকে? এই সময় প্ল্যাটফর্মের কুলি হাঁকতে লাগলো, দিল্লি মেল আসছে, দিল্লি মেল। সাধুজি দিল্লি যাবেন এবং ট্রেন ধরবেন। তিনি পুটুলি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। স্টেশনে যাত্রীর ব্যস্ততা শুরু হয়েছে। বুঝলাম আমার প্রশ্নের উত্তর আজ আর পাওয়া হলো না। বললাম, তা আবার কবে দেখা হবে সাধুজি? উনি বললেন, কি জানি, যদি পরমাত্মার ইচ্ছে থাকে আমাদের দেখা হোক, তাহলে তিনিই আমাদের মিলিয়ে দেবেন। আচ্ছা চলি, ভালো দেখো। জয় শিব শম্ভু। সেই ওর সঙ্গে আমার শেষ দেখা। তারানাথ থামল। কিশোরী চিরকালের অবিশ্বাসী, অথচ সেই তারানাথের গল্পের সবচেয়ে বড় ভক্ত। সে বলল, ধরণী নক্ষত্রে দীক্ষা এবং যক্ষা হওয়া, এ দুটো তো কাকতালীয় হতে পারে। তারানাথ যেভাবে তার দিকে তাকালো, তাতে এটা সত্যযুগ হলে কিশোরী তৎক্ষণাৎ ভস্ম হয়ে যেত। পরিস্থিতি সামলাবার জন্য তাড়াতাড়ি বললাম, কিশোরী, এটা তোমার অন্যায়। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মনে আছে তো? সাধারণ অভিজ্ঞতার বাইরে কোনো গল্প শোনার সময় তোমার সেটাকে প্রয়োগ করতে হবে। গল্পও শুনবে আবার ফ্যাকড়াও বাঁধাবে, তা হবে না। তারপর তারানাথের দিকে ফিরে বললাম, যাক, ওসব যেতে দিন, আর জমি একটা গল্প বলুন তো। তারানাথ বলল, এতক্ষণ কি বললাম? ও তো গেল ভূমিকা, এখন বেরোলেই তো ভিজতে হবে। আপনি নিশ্চয়ই দুর্যোগের মধ্যে আমাদের পথে বের করে দেবেন না। বলতে বলতে অঝোরে বৃষ্টি নামল। আমরা গুছিয়ে বসলাম গল্পের লোভে। তারানাথ একটা পাসিং শো ধরালো। বৃষ্টির সঙ্গে আমাদের আর তারানাথের একটা গভীর যোগাযোগ আছে। ঘন বর্ষার দিনে তারানাথের গল্প শোনবার জন্য আমি আর কিশোরী ব্যাকুল হয়ে উঠি। আবার আমরা এলেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। দুদিক দিয়েই সত্য। পাসিং শোতে মৌজ করে টান দিয়ে বাইরের দিকে তাকিয়ে তারানাথ বলল, কলকাতা শহরে বর্ষার রূপ ঠিক টের পাওয়া যায় না। এই মধ্য কলকাতায় মঠ লেনে বসে কি দেখছি? চারদিকে ঘিঞ্জি বসতি, ঝুপঝাপ করে জল পড়ে রাস্তাঘাটে প্যাচ পেঁচে কাদা হচ্ছে, ময়লা জল ছিটিয়ে পথ দিয়ে গাড়ি ছুটেছে। ওই সব মিলিয়ে ভোগান্তির এক শেষ। বর্ষায় কলকাতার কোনো মানুষ খুশি থাকে এটা দেখাতে পারো আমায়? অথচ বর্ষার মতো সুন্দর ঋতু কি আর হয়? এই হচ্ছে মাছ ধরার সময়, ভূতের গল্প বলার সময়, ওই মুড়ি আর গরম গরম বেগুনি খাবার সময়। দীর্ঘশ্বাস ফেলে কিশোরী বলল, কলকাতা শহরে ওসব তো স্বপ্ন। এখানে মাছই বা ধরবেন কোথায়, আর ভূতই বা পাবেন কি করে? কলকাতা শহর থেকে গাড়ি ঘোড়ার গোলমালে আর ইলেকট্রিক আলোর দৌড়াতে ভূতেরা তো বহুদিন হলো বিদায় নিয়েছে। তারানাথ হেসে বলল, আমিও তো সেই কথাই বলছি। পল্লীগ্রামে বর্ষার দিনে টোকা মাথায় দিয়ে কখনো পুকুর পাড়ে কচু বনের মধ্যে বসে মাছ ধরেছ? আমি আর কিশোরী মাথা নাড়লাম। তাহলে জীবনে তোমরা একটা বড় সুখের থেকে বঞ্চিত আছো। অল্প বয়সে আমাদের গ্রামের উত্তর দিঘিতে মাছ ধরতে যেতাম। সঙ্গে সুগন্ধি চারা, 2-3খানা নানা আকারের ছিপ, দুটোতে হুইল লাগানো, তাতে 300 হাত করে শক্ত মুগার সুতো, তাছাড়া পিঁপড়ের ডিম, মোটা মোটা কেঁচো, ভাত আর ময়দা একসঙ্গে মাখা, আরো কত কি। দিঘির ধারে একটা কচু বন ছিল মাছ ধরার পক্ষে আদর্শ জায়গা, আমার খুব প্রিয়। সেখানে গিয়ে চারা ছড়িয়ে টোপ ফেলে নিথর হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। টোকা আর চারপাশে কচু পাতার ওপর টিপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হতো। পুকুর ধারের ঝুপসি গাছপালার ছায়া পড়েছে জলে, মনে কেমন একটা প্রশান্তি। মাছ পেলাম কিনা তার কে খোঁজ রাখে? ওই বসে থাকাটাই আসল নেশা, মাছ ধরার আনন্দ। তো এই রকম বর্ষার দিনে অনেক দিন আগেকার একটা ঘটনা মনে পড়ে যায়।
আমার বয়স তখন বছর 26-27। দীক্ষা হয়নি তখন, তবে সংসারে মন বসে না। ঘুরে ঘুরে বেড়াই আর প্রকৃত ক্ষমতাশালী তান্ত্রিক সাধকের খোঁজ করি। বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে দেখা হবার গল্প তো তোমাদের আগেই বলেছি। এই ঘটনা তার কিছুদিন পরের। এমনই এক বর্ষণ মুখর দিনে এর শুরু। শুনতে চাও তো বলতে পারি, তবে এ গল্প ভূতের নয়, সাধারণ অর্থে অপ্রাকৃত কিংবা অলৌকিকও নয়। এটা যে কিসের গল্প সে বিচার তোমরাই করো। শুনবে? বলবো? নিতান্ত অপ্রয়োজনীয় প্রশ্ন। গল্প শুনবো বলেই সমস্ত কাজ ফেলে এসে হাজির হয়েছি। আমি আর কিশোরী ঘাড় কাত করে সম্মতি জানালাম। তারানাথের মেয়ে চারি এই সময় আমাদের জন্য চা নিয়ে এলো। তারানাথ বলল, নাও, তোমরাও খাও। চায়ে চুমুক দিয়ে তারানাথ গল্প আরম্ভ করল। মানুষ পয়সা খরচ করে দূর দূর দেশে বেড়াতে যায়, কিন্তু হাতের কাছে দ্রষ্টব্যগুলোই তার দেখা হয় না। আমারও কিছুটা তাই হয়েছিল। সারা ভারতবর্ষের কত পাহাড় জঙ্গল ঘুরেছি, কত সাধু সন্ত দেখেছি, কিন্তু ঘরের পাশে তারাপীঠ কখনো যাওয়া হয়নি। যাব বলে দু একবার মনস্থিরও করেছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে যাওয়াটা আটকে গিয়েছে। লোকে বলে মা তারা না টানলে নাকি তারাপীঠ দর্শন হয় না। সেবার মা তারাই টানলেন কিনা জানি না, একদিন ভোর রাত্রিরে তারাপীঠ যাব বলে লুপ লাইনের ট্রেন থেকে রামপুরহাট স্টেশনে নেমে পড়লাম। দুবরাজপুর আর ইলাম বাজারে একটু কাজ ছিল, তা সেরে পৌঁছলাম তারাপীঠে। ভারতবর্ষের ধর্মস্থানগুলোতে অবাঞ্ছিত লোকজনের উপদ্রব বড় বেশি, তোমরা তো জানোই। এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। পান্ডা, পান্ডার দালাল, চোর, গাঁটকাটা, সাধারণ সুযোগ সন্ধানী, ব্যবসাদার, কুচরিত্রা মেয়ে মানুষ, এরা ঠিক ঠিক করছে পথে ঘাটে। সরল বিশ্বাসী নিরীহ যাত্রীদের পকেটের ভার লাঘব করাই এদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তা সত্ত্বেও ভক্তের চোখে পীঠস্থানের একটা আলাদা রূপ, আলাদা মহিমা আছে, যা বাইরের চেহারা দিয়ে বিচার হয় না। আমার কাছেও তারাপীঠ তার সেই গূঢ় সত্তাটি মেলে ধরল। দিনে এবং রাত্রিতে বেশিরভাগ সময়টা আমি মহাশ্মশানে গিয়ে বসে থাকতাম। মহাশ্মশান কাকে বলে জানো তো? যেখানে চিতাগ্নি কখনো নেভে না, সব সময় কোনো না কোনো দল সৎকার কার্য করছে। লোকে ভয় পায় কেন জানি না। শ্মশান অতি পবিত্র জায়গা। অতি গর্হিত পাপ কাজও যে করেছে, সেও এখানে সৎকৃত হয়ে তার ইহজীবনের সব দেনা পাওনা মিটিয়ে সদ্গতি লাভ করে। সম্রাট ও ভিখিরি, বোকা ও বুদ্ধিমান, সরল ও সাবধানী, উদার ও কুটিল, সবারই শেষ মিলন স্থান এই শ্মশান। তারা তারা তারা। জীবদ্দশায় সমাজে যার যা প্রতিপত্তি থাক, মৃত্যুতে সবাই সমান। অবশ্য এসব কথা কারো অজানা নয়, কিন্তু বিশ্বনিয়ন্তা শক্তি আমাদের চোখে এমন মায়ার অঞ্জন পরিয়ে রেখেছে যে শ্মশানের বাইরে এসে কোলাহল মুখর প্রাত্যহিক জীবনটায় প্রবেশ করলে আমরা আবার সব ভুলে যাই। মানুষ আবার লোভ করে, ক্ষমতার জন্য লালায়িত হয়, পরস্পরকে ঠকায়। যেন মৃত্যু কখনো আসবে না, যেন এই রকমটি চিরকাল চলবে। অবশ্য
একদিক দিয়ে ভালোই। সৃষ্টি রক্ষার জন্য এই মোহিনী মায়ার প্রয়োজন আছে বই কি। সবাই দার্শনিক হয়ে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লে সমাজ বাঁচত কি করে? মহাশ্মশানে বসে সামনে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে এই সব কথাই ভাবতাম। তারাপীঠ বড় পবিত্র জায়গা। কিছুদিন আগেও এখানে সাধক বামা খ্যাপা সশরীরে বিচরণ করেছেন। এখানকার মহিমা অন্য তীর্থের মতো সবটাই ধোঁয়াটে পৌরাণিক গালগল্প দিয়ে তৈরি নয়। আমি যে ধর্মশালায় উঠেছিলাম, একদিন সকালে সপরিবারে এক ভদ্রলোক সেখানে এসে উঠলেন। ভদ্রলোকের আচার ব্যবহার ও পোশাক দেখে তাকে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে বলে মনে হয়। স্ত্রীর পরিচ্ছদে এবং অলঙ্কারে বাহুল্য না থাকলেও ভদ্রমহিলা একটি স্বচ্ছন্দ ব্যক্তিত্বের অধিকারিণী, ব্যবহারে বনেদিয়ানা পরিস্ফুট। স্বামী ও স্ত্রী দুজনেই ভারী সুন্দর দেখতে, কিন্তু বর্তমানে দুজনেরই মুখে দুশ্চিন্তার ছায়া। বোঝা যায় এরা নিছক তীর্থ দর্শনে আসেননি, এসেছেন দেবীর কাছে নিজেদের বিপদের অবসান প্রার্থনা করতে। কি একটা পর্ব উপলক্ষে সে সময় তারাপীঠে বড্ড ভিড়। অন্য কোথাও জায়গা না পেয়ে এই পরিবার ওই আমি যে ধর্মশালায় ছিলাম সেখানে আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে দেখি একটি ছেলে। দুদিন পর দেখি তাঁরা জিনিসপত্র গোছগাছ করছেন, অর্থাৎ চলে যাবার উদ্যোগ। ঘরে বসেই শুনলাম ধর্মশালার ম্যানেজার এসে বলছেন, তাহলে আজই চললেন? শুনতে পাচ্ছি পরিবারের কর্তার ক্লিষ্ট গলা। হ্যাঁ, আর থেকে কি করব বলুন, ওদিকেও তো কাজকর্ম রয়েছে। মায়ের পুজো দিয়েছেন তো? তা দিয়েছি। ছেলের মঙ্গলের জন্য যা করার তা কিছুই বাদ দিইনি। এখন আমার অদৃষ্ট। মাকে ডাকুন, মা সব ঠিক করে দেবেন। এসব কথাবার্তা শুনে একটু বিস্মিত হলাম। সংসার করলেই সংসারের গ্লানি কিছুটা মানুষকে স্পর্শ করে। রোগ, শোক, মামলা, ভ্রাতৃবিরোধ, অসাফল্য এগুলো সাধারণ সংসারী লোককে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। আমাকে বীরভূমের মাতু পাগলি সামান্য কিছু ক্ষমতা দিয়েছিল, তোমরা তো জানোই। বলেছিল যদি অপব্যবহার না করিস তাহলে এই ক্ষমতা দিয়ে সারা জীবন করে খেতে পারবি। তার বলেই কিনা জানি না, আমি মানুষের দিকে তাকানো মাত্রই তার গুরুতর বিপদের কথা টের পাই। যার ভয়ানক বিপদ আসন্ন, তার চারদিকে শরীর ঘিরে একটা কালো ছায়া গড়ে ওঠে। তোমরা টের পাবে না, কিন্তু আমি দেখতে পাই। তাছাড়া আসন্ন বিপদগ্রস্ত লোকের কাছাকাছি এলে আমার মনের ভেতর কোথায় যেন একটা বিপদ সূচক ঘণ্টা বেজে ওঠে। আর আজ পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। বিস্মিত হলাম এই কারণে যে ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি বিপদের কোনো পূর্বাভাস টের পাইনি। তাহলে ব্যাপারটা কি? কি হয়েছে ওর ছেলের? ফুটফুটে ছেলেটিকে এমনি দেখে তো বেশ সুস্থ বলেই মনে হয়। একটু পরে দেখি ভদ্রলোক আমার ঘরের সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছেন। ডেকে বললাম, একটু শুনবেন? তিনি থমকে দাঁড়িয়ে একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমায় বলছেন? হ্যাঁ, একটু ভেতরে আসবেন। ভদ্রলোক আমাকে আদৌ চেনেন না। তিনি যে বেশ অবাক হয়ে গিয়েছেন তা বুঝতে পারলাম। আমিও হেসে বললাম, আমাকে আপনি চেনেন না। আমার নাম তারানাথ চক্রবর্তী। ম্যানেজারের সঙ্গে ছেলের বিষয়ে আলোচনা করছিলেন, তার কিছু অংশ কানে গেল, তাই ডেকে আলাপ করলাম।
কি হয়েছে আপনার ছেলের? ভদ্রলোক কৌতূহলী দৃষ্টিতে আমাকে দেখলেন। আমি কোনোদিনই রক্তাম্বর পরিনি, তখনও পূর্ণ তনু দীক্ষা হয়নি বলে গলাতেও রুদ্রাক্ষের মালা ছিল না। নিতান্তই সাধারণ লোকের বেশ। উনি বললেন, আপনি কি মানে জ্যোতিষ বা ওই ধরনের কিছু চর্চা করেন? ওই সামান্য একটু আধটু। সঙ্গে যে বাচ্চাটিকে এনেছেন সেই কি আপনার ছেলে? ওকে দেখে তো অসুস্থ বলে মনে হয় না। ওর কি হয়েছে? ভদ্রলোক ঘরের আরেকটু ভেতরে এসে বললেন, বসবো? তক্তপোষে পাতা কম্বলের এক প্রান্ত দেখিয়ে বললাম, বসুন না, আমার ঘরে অন্য কোনো বসার জায়গা নেই, মাফ করবেন। উনি বসলেন, তারপর বললেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু আপনি ব্রাহ্মণ। আপনাকে আমি ঠাকুর মশাই বলে ডাকব। এক একজন মানুষকে দেখলেই শ্রদ্ধা হয়, মনে বিশ্বাস জন্মায়। আপনি সেই রকম মানুষ ঠাকুর মশাই। আপনাকে আমি ঘটনাটা খুলে বলি। জানি না আপনি এর কোনো সুরাহা করতে পারবেন কিনা, কিন্তু আপনাকে বললে আমার মনটা হালকা হবে। হ্যাঁ, বলুন না। আমার নাম বিজয় কৃষ্ণ বসু। হুগলিতে আমার একটা ছোট্ট জমিদারি আছে। ঠাকুরদা জমিদারির পত্তন করেছিলেন। বাবা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তাকে স্থায়িত্ব দেন। আমরা দুই ভাই এক বোন, দিদি বড়। আমাদের ছোটবেলাতেই দিদির বিয়ে হয়ে যায় মুর্শিদাবাদে। জামাইবাবু সেখানে ব্যবসা করেন। আমার ভাই এখন কোথায় আছে জানি না। জিজ্ঞেস করলাম, কেন? বছর 10 আগে এসে নিখোঁজ হয়ে যায়। আমাদের বংশের রত্ন ছেলে ছিল। আমি তো পড়াশুনো বেশি করিনি। বাপ মারা যেতে কাজকর্মের ভার সমস্ত আমার উপরে পড়েছিল। কাজ চালাবার মতো মোটামুটি লেখাপড়াটা জানি। ভাই কিন্তু খুব পড়াশোনা করত। এমনিতে সে অবশ্য আইয়ের পর আর কলেজে যায়নি, কিন্তু বাড়িতে তার নিজস্ব লাইব্রেরি ছিল। সারাদিন সেখানে বসে লেখাপড়া করত। একদিন সকালে উঠে দেখি সে নেই। বিছানা তেমনি পরিপাটি, মানে রাত্রিরে কেউ শোয়নি। বাড়িতে কোনো মনোমালিন্য হয়নি, তেমন মানুষই সে ছিল না। কোথায় গেল, কেন গেল, কে জানে। বিয়ে থা করেনি, তার জন্য সেভাবে দীর্ঘশ্বাস ফেলবার কেউ ছিল না। এক আমি যা মনে করে রেখেছি। আমার দুই ছেলে, এটি ছোট, বড়টি বাড়িতে রয়েছে চিন্তামণির কাছে। চিন্তামণি আমাদের বহুদিনের কর্মচারী। আমিও ছোটবেলায় তার কোলেই মানুষ হয়েছি। আমার ছেলেরা তাকে ঠাকুমার মতো ভালোবাসে। সমস্যাটা আমার বড় ছেলে অমল কৃষ্ণকে নিয়ে। সে এমনিতে খুব বুদ্ধিমান ও মেধাবী। ক্লাসের পড়ায় ফার্স্ট হয়। গল্পের বই পড়তে খুব ভালোবাসে। অনেকটা তার কাকার ধারা পেয়েছে। আজ মাস 3 হলো সে যেন কেমন অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক মানে? মানে এমনিতে চোখে পড়বার মতো কিছু নয়। হয়তো বসে কথা বলছে, এক প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মাঝখানে এমন একটা বাক্য বলল যার সঙ্গে আলোচ্য প্রসঙ্গের কোনো সম্পর্কই নেই। নত রাত্রিরে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে ঘোরের মধ্যে অদ্ভুত সব কথা বলতে লাগলো। মিনিট 2, তারপরেই শুয়ে আবার অঘরে ঘুমিয়ে পড়ছে। জেগে উঠে তার আর কিছু মনে থাকছে না। প্রথমে আমরা ভেবেছিলাম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। কলকাতায় বড় বড় ডাক্তার দেখালাম। তো কলকাতার ডাক্তাররা অসুখটা সম্বন্ধে কি বললেন? তারা বললেন ওর কিছু হয়নি, ছেলে সম্পূর্ণ সুস্থ, মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ নেই। ওষুধপত্র কিছু দিলেন না, বললেন বিভিন্ন কারণে এমন হতে পারে, ব্যাপারটা সাময়িক, আপনি নাকি সেরে যাবে। সারল না, জল পোড়া, ঝাড়ফুঁক সবই করা হয়েছে, লাভের লাভ কিছুই হয়নি। তাই ভাবলাম মায়ের স্থানে এসে ছেলের নামে পুজো দিই, যদি মা ভালো করে দেন। আমি তন্ত্র সাধনায় বিশ্বাস করি বটে, কিন্তু ডাক্তারি সম্ভাবনাকে বাদ দিতে পারি না। তাই জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের মাথায় কখনো কোনো চোট লেগেছিল কি? বিজয় কৃষ্ণবাবু বললেন, না, ডাক্তাররাও একথা জিজ্ঞাসা করেছিল। চিরকালই অদ্ভুত ঘটনা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। বিজয়বাবু আজই বাড়ি চলে যাচ্ছেন।
আমিও কাল বা পরশু রওনা হয়ে যাব। খামোকা ওদের ব্যাপারে জড়িয়ে পড়ার কোনো মানেই হয় না, কিন্তু আমার খুব ইচ্ছে হতে লাগলো ছেলেটিকে একবার দেখার। একটু ভেবে বললাম, বসমশাই, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বিজয় কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, না না, মনে করব কেন, বলুন কি বলবেন। আপনার ছেলেটিকে আমি একবার দেখতে চাই, যদি 2-1 দিনের জন্য আপনার বাড়ির অতিথি হয়ে। বিলক্ষণ বিলক্ষণ, এ তো আমার বিশেষ সৌভাগ্য। ভাগ্যের জোর না থাকলে ব্রাহ্মণ অতিথি পাওয়া যায় না। তাছাড়া যদি আপনার দয়ায় অমল ভালো হয়ে যায়। সে বিষয়ে আমি কিন্তু কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি ওঝাও নই, সিদ্ধ সাধকও নই, তবে চেষ্টা করে দেখতে পারি, এই মাত্র। তাতেই হবে, তাতেই হবে। যারা আগ বাড়িয়ে নিজের ক্ষমতা সম্বন্ধে সাতকাহন প্রচার করে বেড়ায়, তাদের উপর আমার কোনো শ্রদ্ধা নেই। অনেককে তো দেখলাম। আমরা কিন্তু এক্ষুনি রওনা হচ্ছি, আপনার কোনো অসুবিধে নেই তো? কিছুমাত্র না। আমার সম্বলের মধ্যে এই পুঁটুলি হাতে করে পা বাড়ালেই হলো। বেশ বেশ বেশ, তাহলে তৈরি হয়ে নিন। যে স্টেশনে আমরা নামলাম সেখান থেকে বিজয় কৃষ্ণ বসুর গ্রাম মাইল 6। স্টেশনে ঘোড়ার গাড়ি অপেক্ষা করছিল, তাতে চড়ে আমরা রওনা দিলাম। মাইল 6 পথ যেতে খুব বেশি সময় লাগলো না। বেশ সুন্দর গড়নের বিরাট দোতলা বাড়ির গাড়ি বারান্দার নিচে এসে গাড়ি দাঁড়ালো। আমরা নামতেই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে বিজয়বাবুকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, ভালো ছিলেন তো বাবু? পথে কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। এদিকে সব ঠিক আছে? হ্যাঁ বাবু, চলুন চলুন, ভেতরে চলুন। বিজয় কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের নায়েব মশাই বিশ্বনাথ পালিত। বৃদ্ধ নায়েব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে বিজয় কৃষ্ণ বললেন, ঠাকুরমশাই কদিন আমাদের অতিথি হয়ে থাকবেন, ওর জন্য ভালো একটা ঘর গুছিয়ে দিন। কেতা দুরস্ত অভিজ্ঞ নায়েব আর কোনো কৌতূহল না দেখিয়ে বললেন, যে আজ্ঞে ঠাকুরমশাই, আমার সঙ্গে আসুন। বিজয় কৃষ্ণ বললেন, আপনি বিশ্রাম সেরে স্নান করে নিন ঠাকুরমশাই, তারপর আপনাকে ভেতর বাড়িতে ডেকে পাঠাচ্ছি। জমিদার বাড়িতে অতিথির আদর যত্নই আলাদা। সুগন্ধি তেল মেখে স্নান সেরে বেরোনো মাত্র চাকর কোঁচানো ধুতি আর চাদর নিয়ে এলো। সেগুলো পরা মাত্র আর একজন চাকর এসে বলল, ঠাকুরমশাই আসেন, পাশের ঘরে একটু জল খাবারের আয়োজন করা হয়েছে। সেই ঘরে গিয়ে তো আমার চক্ষু স্থির। ফুল তোলা পশমের আসন পেতে জায়গা করা হয়েছে। ঝকঝকে করে মাজা কাঁসার বগি থালায় থরে থরে সাজানো নানা ফলমূল কাটা। পাশে 3-4টে বাটিতে কাঁচা গোল্লা, পান্তুয়া আর লালচে ঘন ক্ষীর। চোখ কপালে তুলে বললাম, এত খাওয়া কি সম্ভব? চাকরটা হাত জোড় করে বলল, আগে এ আর এমন কি, আপনি বসেন ঠাকুরমশাই, আর কিছু লাগলে আমারে বলবেন। কথা বলে দিয়েছেন আপনার যেন কোনো অসুবিধে না হয়। খুবই অসুবিধে হলো, আর অত খেলে কার না হয়। খেয়ে উঠতেই ভেতর বাড়ি থেকে ডাক এলো। বাইরের দিকে যেখানে আমার থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে কাছারি ঘর, অতিথিশালা, বৈঠকখানা ইত্যাদি অবস্থিত। এসব পেরিয়ে ঠাকুর দালান, মাঝখানে প্রশস্ত উঠোন, একদিকে মূল ঠাকুর ঘর, তার লোহার গুল বসানো দরজায় বর্তমানে তালা ঝুলছে। পুজোর দালান পেরিয়ে অন্দরমহল, সেখানে চওড়া বারান্দার ধারে সারি সারি ঘর, ঘরের দরজার ওপর শিংওয়ালা হরিণের মাথা, দেয়ালে ভালো কয়েকটি অয়েল পেন্টিং। একটি ঘরের সামনে দাঁড়িয়েছিলেন বিজয় কৃষ্ণ। আমাকে দেখা মাত্র বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, এই ঘরে আসুন। ঘরটি চমৎকার সাজানো। একদিকে বিরাট সেকেলে কারুকার্য করা খাট,
তার ওপরে পুরু গদি। সেই খাটের ওপর চুপ করে বসে আছে বছর 12 বয়সের একটি ছেলে। তারাপীঠে দেখা বিজয়বাবুর ছেলের সঙ্গে তার চেহারার মিল অতি স্পষ্ট। বুঝলাম এ হচ্ছে বড় ছেলে, নাম অমল। বিজয়কৃষ্ণ বললেন, প্রণাম করো বাবা, ইনি ঠাকুর মশাই। অমল এসে আমাকে প্রণাম করতে তাকে ধরে কাছে টেনে আনলুম। আর তখনই বুঝলুম, আর যাই হোক, এ ছেলের অদূর ভবিষ্যতে কোনো বিপদের আশঙ্কা নেই। মাতু পাগলির সংস্পর্শে এসে আর মধুসুন্দরী দেবীর সাধনা করে আমি সামান্য যা কিছু ক্ষমতা লাভ করেছিলাম, তার মধ্যে এটি একটি। কারো আশু বিপদের সম্ভাবনা থাকলে তার কাছাকাছি আসা মাত্রই আমি টের পাই অমল নিরাপদ। কিন্তু ঘটনাটা কৌতূহলজনক। বিজয় কৃষ্ণের স্ত্রীও এই সময় এসে ঘরে ঢুকলেন। তিনি আমার দিদির বয়সী, পরিচয়ও আগেই তারাপীঠে হয়ে গিয়েছে, কাজেই আমার সামনে আসতে তিনি কোনো সংকোচ করলেন না। উদ্বিগ্ন চোখে তাকিয়ে তিনি খাটের বাজু ধরে দাঁড়ালেন। অমলের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ছেলেটি বুদ্ধিমান এবং গ্রামের তুলনায় বেশ সপ্রতিভ। সব প্রশ্নেরই সে ঠিকঠাক জবাব দিল। উত্তরের মধ্যে কোনো জড়তা বা অসংলগ্নতা নেই। শেষে বললাম, তুমি বই পড়তে খুব ভালোবাসো, তাই না অমল? হ্যাঁ। কি ধরনের বই পড়তে তোমার বেশি ভালো লাগে? অমল বইয়ের প্রসঙ্গে উৎসাহিত বোধ করল। খুশির সঙ্গে বলল, সব রকম বই, তবে ভূতের গল্প আর অ্যাডভেঞ্চার গল্প পড়তে খুব ভালো লাগে। নাড়ু আর আমি বড় হয়ে গোয়েন্দা হব, আমরা ঠিক করে ফেলেছি। নাড়ু কে? বিজয় কৃষ্ণ বললেন, নায়েব মশাইয়ের ছেলে, ওরই বয়সী। অমল আবার বলল, আমাদের আতস কাচ আছে, টুপি আছে, নোট বই আছে। একতলায় বাবার বৈঠক খানার পাশে অফিস হবে, সেখানে মক্কেলরা এসে বসবে। জায়গাটায় পাহাড় আছে, পাশেই ছোট্ট নদী। শেষের দুটো বাক্য অমল একসঙ্গে বলে গেল বটে, কিন্তু শুনলেই বোঝা যায় বক্তব্য প্রসঙ্গের সঙ্গে তার কোনো যোগ নেই। বিজয় কৃষ্ণ চমকে উঠে আমার দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করলেন। তার স্ত্রী শক্ত করে জড়িয়ে ধরলেন খাটের বাজু। আদর করে পিঠে হাত বুলিয়ে আমি অমলকে জিজ্ঞাসা করলাম, কোথায় পাহাড় আছে অমল? তুমি কোন নদীর কথা বলছো? অমল অবাক চোখে তাকিয়ে বলল, পাহাড়? কোন পাহাড়? এই যেটার কথা তুমি এক্ষুনি বললে। আমি তো কোনো পাহাড়ের কথা বলিনি কাকু। ভালো করে ছেলেটার মুখের দিকে তাকালাম। অভিনয় করে সবাইকে বোকা বানাচ্ছে না তো? না, অমলের সরল মুখে তঞ্চকতার কোনো ছায়া নেই। সে আস্তে আস্তে আমাকে বলল, আমার কি হয়েছে কাকু? আমি নাকি আজকাল আবল তাবল কি সব বলি? এত মায়া লাগলো। বললাম, তোমার কিচ্ছু হয়নি। ছোটরা অনেক সময় অনেক কিছু বলে, বড়রা যার মানে বোঝে না। বাবা আমাকে কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেছিল, কিন্তু ডাক্তার আমার অসুখ ধরতে পারেনি। তোমার অসুখই হয়নি তো ডাক্তার ধরবে কি করে? যাও খেলা করো, মন খারাপ করো না। সে বাইরে যেতে বিজয় কৃষ্ণের স্ত্রী ব্যাকুল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ঠাকুর মশাই? আপনি নিজেই তো শুনলেন। বৌঠান, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, তিনি সর্বমঙ্গলময়, সব কিছু ঠিক করে দেবেন। আপনি কিছু বুঝলেন ওর কি হয়েছে? না, তবে একটা কথা বলি, শুনে হয়তো কিছুটা আশ্বস্ত হবেন। তারাপীঠে ঘটনার বর্ণনা শুনে মনে হয়েছিল এটা বোধহয় প্রেতের আবেশ হওয়ার ব্যাপার, কিন্তু এখন বুঝছি তা নয়। তাহলে যে কি তা আমি এখনো জানি না। আমাকে আরেকটু সময় দিন।
কয়েকদিন কিন্তু আপনার এখানে আমাকে থাকতে হবে। বটেই তো আপনি থাকবেন বই কি, যতদিন ইচ্ছে থাকুন, শুধু আমার খোকাকে। পুরুষ মানুষের গলা কান্নায় বুঝে এলে আমার ভয়ানক অস্বস্তি হয়। আমি বিজয়বাবুর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। একটু সামলে তিনি বললেন, আমরা তাহলে এখন কি করব আপনি বলে দিন। আপনাদের কিছু করতে হবে না। অমলকে এখন জানানোর প্রয়োজন নেই আমি কেন এখানে এসেছি। কয়েকদিন আমাকে ঘটনাটা বুঝতে দিন। অমল আবার যখনই ওই রকম করবে তখনই আমাকে খবর দেবেন, কোনো ভুল যেন না হয়। আগে না, ভুল হবে না। বিজয় কৃষ্ণ ঘুরে ঘুরে তার বাড়ি আমাকে দেখালেন। তার গৃহসজ্জার মধ্যে একটি মৃদু রুচিশীলতা রয়েছে। অর্থ কৌলিন্যের রূঢ় দম্ভ নেই একেবারে। সবচেয়ে শেষে বারান্দার পশ্চিম কোণের ঘরে এসে ঢুকলাম আমরা। ঘরটা বইয়ের আলমারি দিয়ে সাজানো। আসবাবের কোনো বাহুল্য নেই। বইয়ের প্রাচুর্য অন্য সব না থাকাকে পূর্ণ করে দিয়েছে। বিজয় কৃষ্ণ বললেন, আমার ভাই সহায় কৃষ্ণের ঘর। এগিয়ে তাকে সাজানো বইগুলো দেখতে লাগলাম। বিভিন্ন বিষয়ের ওপর অজস্র বই। ভদ্রলোক পড়াশোনা করতে যে সত্যিই ভালোবাসতেন তা সহজেই বোঝা যায়। একটা জিনিস লক্ষ্য করে একটু অবাক লাগলো। পরলোক তত্ত্ব এবং তন্ত্র সাধনার ওপরও বেশ কিছু দুষ্প্রাপ্য ভালো বইয়ের সংগ্রহ রয়েছে। তাই দেখে বিজয় কৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বিজয়বাবু, আপনার ভাই কি তন্ত্রের চর্চা করতেন নাকি? মানে ও বিষয়ে কিছু বই রয়েছে দেখছি। আগে হ্যাঁ, ওটা আপনাকে বলতে ভুল হয়ে গিয়েছে। তন্ত্র আর অন্যান্য রহস্যময় বিষয়, জ্ঞানের যে সব শাখা এখনো বৈজ্ঞানিক ব্যাখ্যার অতীত, সে বিষয়ে সহায় কৃষ্ণ পড়াশোনা করতে ভালোবাসত। আপনিও সন্ন্যাসী মানুষ, এ ব্যাপারটা জানলে খুশি হতেন। আমার আগেই বলা উচিত ছিল। আমি সন্ন্যাসী নই এবং আমাকে না জানানোতে কোনো ক্ষতি হয়নি। বইগুলো নামিয়ে দেখতে খুব ইচ্ছে হলো, তাই বিজয় কৃষ্ণকে বললাম, আচ্ছা আমি এ ঘরে বসে দু একটা বই একটু নেড়ে চেড়ে দেখলে আপনার আপত্তি নেই তো? মোটেই না। ওই চেয়ার টেবিল রয়েছে, যত ইচ্ছে বই নামিয়ে দেখুন। ভাই চলে যাওয়ার পর এসব বই তো পড়েই রয়েছে। আমাকে বসিয়ে রেখে বিজয় কৃষ্ণ বিষয় সংক্রান্ত কি কাজে বাইরের কাছারি বাড়ির দিকে গেলেন। আমি বেছে বেছে কিছু বই নামিয়ে চেয়ারটা টেনে বসলাম। সহায় কৃষ্ণের পড়াশোনাটা গভীর, সাধারণ পাঠকের অলস কৌতূহল নয়। তার পঠিত বইগুলিও আজে বাজে গালগল্প বা ভৌতিক কাহিনী নয়। ভারতীয় তন্ত্র সাধনার ইতিহাস রয়েছে। হীনযান বৌদ্ধ তান্ত্রিকতার ধারাবাহিক পর্যালোচনা রয়েছে। দেখে বিস্মিত হলাম, সহায় কৃষ্ণ প্রতিটি বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন। পাতায় পাতায় মার্জিনে সুন্দর হস্তাক্ষরে নোট লেখা। ভদ্রলোকের ওপর প্রগাঢ় শ্রদ্ধা হলো। উৎসুক মানুষ দেখতে ভালোই লাগে। বইগুলো তুলে রাখতে গিয়ে নিচের তাকে একখানা মোটা কাপড় দিয়ে জড়ানো পুঁথির দিকে নজর পড়ল। সেখানা বের করে এনে টেবিলের ওপর রেখে আস্তে আস্তে কাপড়ের পট্টি খুলে ফেললাম। জিনিসটা বহু পুরনো একখানা সংস্কৃত পুঁথি। তাল পাতার ওপর খাগের কলমে লেখা। কালের প্রভাবে পোড়া চালের গুঁড়ো দিয়ে তৈরি কালি বিবর্ণ হয়ে এসেছে, তবু এখনো স্পষ্ট পড়া যায়। বইখানা সম্মোহন, মৃতের আত্মার পুনরাবির্ভাব ঘটানো, নিজের চেতনার অংশকে অপরের মধ্যে সঞ্চারিত করা ইত্যাদি বিষয়ের
গূঢ় তত্ত্বে পূর্ণ। এ বইয়ের মার্জিনে নোট লেখা সম্ভব নয়, কিন্তু কাপড়ের ভাঁজের মধ্যেই এক টুকরো লম্বা কাগজ ছিল। তাতে খুদে খুদে অক্ষরে অনেক কিছু লেখা, কিন্তু পড়তে পারলাম না, কারণ ভাষাটা ইংরেজি। এই বই নিয়ে কি করছিলেন সহায় কৃষ্ণ? এ তো ঠিক পড়ে আনন্দ পাবার বই নয়। যারা হাতে কলমে তন্ত্রের চর্চা করে একমাত্র তাদেরই এই বই কাজে আসবে। জানালার বাইরে একটা ঝাঁকালো জাম গাছ, তার সবুজ পাতায় রোদ্দুর এসে পড়েছে। সেদিকে তাকিয়ে নানা রকম চিন্তা করছি, এমন সময় হারাধন নামে বিজয় কৃষ্ণের খাস ভৃত্যটি ব্যস্ত হয়ে এসে বলল, ঠাকুরমশাই, একবারটি আমার সঙ্গে আসবেন? খোকা বাবুর আবার ওই রকম হচ্ছে। মা ঠাকুর ভয় পেয়ে গিয়েছেন, আপনাকে ডাকতে বললেন। বইখানা তাড়াতাড়ি কাপড়ে জড়িয়ে তাকে রেখে লোকটির সঙ্গে গেলাম। আগের সেই ঘরটিতেই খাটের ওপর অমল কৃষ্ণ শক্ত হয়ে বসে রয়েছে। পদ্মাসনে ধ্যানে বসার মতো তার দেহ ঋজু, চোখ স্থির, দৃষ্টি অনির্দেশ্য শূন্যে নিবদ্ধ। আমার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন বিজয় কৃষ্ণ। খবর পেয়ে তিনিও কাছারি বাড়ি থেকে ছুটে এসেছেন। আমাকে দেখে তার স্ত্রী ধরা গলায় বললেন, ঠাকুর মশাই, দেখুন অমল আবার। ঠোঁটের উপর আঙুল রেখে বউ ঠাকুরকে চুপ করে থাকতে ইঙ্গিত করলাম। কিছুক্ষণ ঘরের মধ্যে সব স্তব্ধ। তারপর অমল খুব স্বাভাবিক গলায় বলল, মাত্র 200 মাইল। সূর্য যেদিকে ওঠে তার উল্টো দিকে খোঁজ করবে। পাহাড় আছে, বন আছে, ঝর্ণাও আছে। জড়তাহীন স্পষ্ট কণ্ঠস্বর, বিকারগ্রস্ত রোগীর প্রলাপের ভঙ্গি নয়, যেন সামনে কারো সঙ্গে গল্প করছে। মুখ দিয়ে রেলগাড়ি চলার শব্দ করছে অমল। তার চোখ স্থির, দেহ দণ্ডবৎ ঋজু। হঠাৎ একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে যেন ঘুম থেকে জেগে উঠল অমল। একবার বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকিয়ে দেখল, তারপর আস্তে আস্তে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। কাছে গিয়ে দেখি সে চোখ বুজে রয়েছে। আমি তাকিয়ে থাকতে থাকতেই তার নিঃশ্বাস প্রশ্বাস গভীর আর শান্ত হয়ে এলো। অমল ঘুমিয়ে পড়ল। বিজয় কৃষ্ণ আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আপনারা আমার সঙ্গে আসুন। সহায় কৃষ্ণের ঘরে ফিরে এসে স্বামী স্ত্রীকে দুটো চেয়ারে বসতে বলে নিজে তাদের সামনে দাঁড়িয়ে বললাম, আপনারা অমলের বাবা মা, স্বাভাবিক কারণেই আপনারা ছেলের জন্য উদ্বিগ্ন হবেন, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমি আশু অমঙ্গল অথবা বিপদ আগে থেকে টের পাই। আপনাদের পরিবারে অদূর ভবিষ্যতে তেমন কিছু ঘটবে না, বরং আনন্দিত হবার মতো কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে। বিজয় কৃষ্ণ স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন, এটা এটা আপনি কিভাবে বলছেন? মনে হলো তাই বললাম। দেখবেন কথাটা ঠিক খেটে যাবে। আর আমার ছেলের অসুখ? আপনার ছেলের কোনো অসুখ নেই। তাকে ভালো করে দিয়ে তবেই আমি এ বাড়ি থেকে যাব, আপনি ভাববেন না। বিজয় কৃষ্ণ মানুষটা নরম ধাতের। আমার কথা শুনে তার চোখে বোধহয় আবার জল এসে গেল। তিনি মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তার স্ত্রী ধরা গলায় বললেন, আমাদের এর আগে এমন করে কেউ ভরসা দেয়নি ঠাকুর মশাই। যদি অমল সত্যি সেরে যায়, আমাদের কৃতজ্ঞতার আর শেষ থাকবে না। ভগবান আপনাকে জয়যুক্ত করুন। অমল সারবার আগেই বসু দম্পতির কৃতজ্ঞতা বিপুল খাদ্য সম্ভারের রূপ নিয়ে মধ্যাহ্ন ভোজনের সময় থালা এবং বাটিতে সজ্জিত হয়ে দেখা দিল।
বুঝতে পারলাম না বিজয় কৃষ্ণ বাবু এবং তার স্ত্রী আমাকে একজন ভোজন পটু খাদ্যরসিক ভেবেছেন, নাকি জমিদার বাড়িতে প্রতিদিন দুপুরে এই রকমই রান্না হয়ে থাকে। সরু বাসমতি চালের ঘি ভাত, 5 রকম ভাজা, মাছের পুর দিয়ে পটলের দোলমা, ঘন মুগের ডাল, 1 হাত লম্বা চিতলের পেটির তেল ঝাল, রুই মাছের কালিয়া, এই কটি পদ মাত্র। আর খাবার শেষে এলো ঘন দুধ আর পাকা সবরি কলা। আপত্তি করতে গেলাম, কেউ যেন শুনতেই পেল না। এই একটি বিষয়ে এ বাড়ির কর্মচারীরা ভারী অবাধ্য। গুরু ভোজনের পর নিজের ঘরে এসে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ভুক্তা রাজ বদাচরেত কথাটা পালন করতে লাগলাম। মনও ভালো ছিল। আমার দৃঢ় ধারণা অমল কৃষ্ণের অস্বাভাবিক আচরণের মূল রহস্যটা আমি ধরে ফেলেছি। কিন্তু স্থির নিশ্চয় না হওয়া অবধি বসু দম্পতিকে মিথ্যে আশা দেওয়া উচিত হবে না। কি করা যায় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরের দিন সকালে একটা ঘটনায় আমার দিব্য দৃষ্টি খুলে গেল। সকালে ঘুম থেকে উঠে নিত্য জপ সারার পর কাছারি বাড়ির দিক থেকে বিজয় কৃষ্ণের ক্রুদ্ধ গলা শুনতে পেলাম। এসব কি ভেবেছো তোমরা? যা খুশি তাই করবে। কাকে যেন তিনি খুব তর্জন গর্জন করছেন। অপরের বৈষয়িক ব্যাপারে আমার নাক গলানো উচিত নয়, তবু স্বভাব মৃদু বিজয় কৃষ্ণ কি জন্য এত চটেছেন তা জানবার লোভ সম্বরণ করতে না পেরে এগিয়ে গেলাম। দেখি কাছারির উঠোনে একজন খোঁচা খোঁচা দাড়িওয়ালা রোগা লোক হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, এবারে মতো দয়া করেন বাবু, নায়েব মশাইকে জিজ্ঞেস করেন, আগে কখনো এরকম হয়নি। বিজয় কৃষ্ণ রেগে আগুন হয়ে বলছেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গে আমি পাইকার গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গোলার সব ধান এক্ষুনি পাঠিয়ে দাও, এক্ষুনি। তোমার খাজনা তো আমি নিজের গাঁট থেকে সরকারে জমা দেব না। লোকটির অনুরোধ উপরোধে কোনো ফল হলো না। সে ম্লান মুখে বিদায় নিল। সঙ্গে গেল বিজয় কৃষ্ণের লোকজন। অবাক লাগলো এই দেখে যে বৃদ্ধ নায়েব মশাই একটু দূরে মুখে সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছি 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 ছি, একটা মানুষের সর্বস্ব লুণ্ঠিত হতে চলেছে আর উনি হাসছেন। আমার ধারণাটা বদলে গেল পর মুহূর্তেই। পাইক বরকন্দাজের দল চলে যেতে বিজয় কৃষ্ণ নায়েব মশাইয়ের দিকে ফিরে বললেন, আপনি বা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছেন? যান, নিজের কাজে যান। নায়েব এগিয়ে এসে গলা খাঁকারি দিয়ে বললেন, আমার একটা কথা বলবার ছিল। কি কথা? চটপট বলুন, আমার দরকারি কাজ আছে। আগে এই লোকটার ফসল যে বাজেয়াপ্ত করে আনতে বললেন, লোকটা কিন্তু সপরিবারে উপোস করে থাকবে। তার আমি কি করব? খাজনা দেয় না কেন? নায়েব মশাই অনুচ্চ শান্ত গলায় ছেলে মানুষকে বোঝাবার মতো করে বললেন, বরাবর এ লোক ঠিক সময়ে খাজনা চুকিয়ে এসেছে। এবছর মেয়ের বিয়ে দিয়ে হাত খালি। তাছাড়া আপনি বোধহয় ভুলে গিয়েছেন, এর স্ত্রী আপনাকে ধর্মবাব বলে ডাকে, বিশেষ শ্রদ্ধা করে। এই সেদিনও নিজের হাতে ক্ষীরের ছাঁচ করে মা ঠাকুরানের হাতে দিয়ে গিয়েছে। বলেছে আমার বাপের জন্য জল খাবার। সে মেয়েটি যদি শোনে তার ধর্মবাপ তার ছেলেপুলের সংবৎসরের খোরাক কেড়ে নিয়েছে, তাহলে ভারী দুঃখ পাবে। বিজয় কৃষ্ণ বিব্রত গলায় বললেন, সে কি, এই লোকটা কি সেই মেয়েটির স্বামী, আমার ধর্ম মেয়ে? নানান বিচিত্র গুণ না থাকলে বোধহয় নায়েবই করা যায় না। ভয়ানক গম্ভীর মুখে নায়েব মশাই বললেন, হ্যাঁ,
এ আপনার ধর্ম জামাই। তাই তো, তাই তো। এখন কি করা যায়? পাইকদের ফিরিয়ে আনার জন্য লোক পাঠাবো কি? না না, তা কি করে হয়? আইন হচ্ছে আইন, অমন করলে কাছারির মর্যাদা থাকবে না। তারপর সামান্য ভেবে বললেন, আপনি একটা কাজ করুন, আমার লোকেরা যা করতে গিয়েছে করে আসুক। সে ফসল খাতায় জমা করে আপনি প্রজাকে ঋণ মুক্তির চিঠি দিয়ে দিন। এবার ওই ফসলের বাজার দর হিসেব করে মোট টাকাটা এক্ষুনি আমার ধর্মমেয়ের কাছে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, টাকাটা জমিদারির হিসেবে নয়, আমার নামে খরচ লিখবেন। এতদিন নায়েবি করছেন, অথচ বুদ্ধিটা আপনার মাথায় এলো না, এলো আমার মাথায়। ছি 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 ছি, এখনো আমার কাছে অনেক কাজ শেখা বাকি আপনার। যাকে যাক, যান, যা বললাম করুন। বুদ্ধিমান নায়েব কথা না বাড়িয়ে যে আজ্ঞে বলে প্রস্থান করলেন। আমিও নিঃশব্দে সরে এলাম বটে, কিন্তু এই একটি ঘটনায় বিজয় কৃষ্ণের চরিত্রের একেবারে ভেতর অবধি উদ্ভাসিত হয়ে উঠল। বেলা 12টা নাগাদ নায়েব মশাই আমার কাছে এসে বসলেন। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো ঠাকুর মশাই? তা একটু হচ্ছে। নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন, সে কি আমাকে আগে বলেননি কেন? কি ধরনের অসুবিধে? খাওয়া দাওয়ার কোনো? ব্যস্ত হবেন না, আমি ঠাট্টা করছিলাম। আসলে আমি ভবঘুরে মানুষ, এত যত্ন আর আদরে অভ্যস্ত নই, তাই বলছিলাম। যাক, অন্যান্য খবর কি বলুন? ফসলের টাকা ফেরত দিয়ে এলেন? আগে হ্যাঁ, বাবা ওই রকমই শিবতুল্য মানুষ। কেবল লেগে গেলে কিছুক্ষণের জন্য আমরা সবাই চুপ করে থাকি, তখন ওকে কিছু বোঝানো যায় না। রাগ পড়ে গেলে যা বোঝানো যাবে মেনে নেবেন। বড্ড খেয়ালি মানুষ। আপনি তো একটা ঘটনা মাত্র দেখলেন। ওর খামখেয়ালি পনা দেখে দেখে আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। ওরা দু ভাই এইরকম। সহায় কৃষ্ণবাবুও কি খামখেয়ালি ছিলেন? তাহলে আর বলছি কি, এমনিতে ছোটবাবু খুব ভালো লোক ছিলেন, শান্ত মানুষ, সারাদিন পড়াশুনো করছেন, চড়া গলায় কোনো কথা বলতেন না। হঠাৎ খেয়াল হলো বিলিতি গরু পুষবেন। বড়বাবু ভাইয়ের কোনো ইচ্ছে বাধা দিতেন না। বিলেত থেকে জাহাজে করে 6 মাস বাদে সন্ডা চেহারার গরু এসে পৌঁছলো। সে কি স্বাস্থ্য গরুদের! গাবের মতো লাল চোখে তাকালে বুকের মধ্যে হিম হয়ে যায়। 1 মাসের মধ্যে সব কোটা রাখাল ছেলে পালালো। গরুদের খেতে দেওয়ার যত্ন করবার লোক পাওয়া যায় না। বড়বাবু একদিন ভাইকে ডেকে বললেন, আরম্ভ করেছিস কি? হ্যাঁ, ভিটে গোহত্যা ঘটাবি নাকি? শেষে উপায়ান্তর না দেখে গরুগুলোকে অর্ধেক দামে কলকাতায় ফোরেদের কাছে বিক্রি করে দেওয়া হলো। সহায় কৃষ্ণের খেয়ালি চরিত্রের বিষয়ে নায়েব মশাই আরো যেন কি সব বলে যেতে লাগলেন, কিন্তু আমার কানে তা ঢুকছিল না। আমি ভেতরে ভেতরে তখন খুব উত্তেজিত হয়ে উঠেছি। অমলের অসুখটার একটা কারণ এবং তার সমাধান আমার মাথায় উঁকি দিতে শুরু করেছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বসু পরিবারের একজন কর্মচারীকে বললাম, ওহে, বড় কর্তাকে একবার ডেকে দিতে পারো? বলবে যে ঠাকুর মশাই ডাকছেন। 10 মিনিটের মধ্যে বিজয় কৃষ্ণের আবির্ভাব। ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। বললেন, কি ব্যাপার ঠাকুর মশাই, কোনো খবর আছে? খবর কিনা জানি না, তবে আপনাকে একটা কথা বলা প্রয়োজন। আমার ধারণা আমি আপনার ছেলের অসুখের কারণটা ধরতে পেরেছি। চৌকির এক পাশে বসতে গিয়েও আবার শটান দাঁড়িয়ে পড়লেন বিজয় কৃষ্ণ। হ্যাঁ, কি হয়েছে আমার ছেলের? কিছুই হয়নি, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, তার মানেটা এখন বলবো না, শুধু এইটুকু জেনে রাখুন, আমার দৃঢ় বিশ্বাস আর 3-4 দিনের ভেতর অমল ভালো হয়ে যাবে। তবে তার জন্য একটা বিশেষ প্রক্রিয়া করা দরকার। আপনি তার অনুমতি দেবেন কি? আশঙ্কিত মুখে বিজয় কৃষ্ণ বললেন, কি প্রক্রিয়া?
আমি অমলকে সম্মোহিত করে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। এতে ওর শারীরিক কোনো ক্ষতি হবে না, এমনকি জেগে উঠে মানে সম্মোহিত অবস্থা কেটে গেলে ও কিছু মনেও করতে পারবে না। আপনি কি অনুমতি দেবেন? সম্মোহন মানে হিপনোটিজম? হ্যাঁ। আপনি সত্যি সত্যি হিপনোটাইজ করতে পারেন? অবান্তর প্রশ্ন। আপনি রাজি কিনা শুধু সেটা বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে বিজয় কৃষ্ণ বললেন, বেশ, রাজি। কখন করবেন এটা? আজই রাত্রিরে। অমল কখন ঘুমোয়? ও বেশি রাত্রির অবধি জাগতে পারে না। 8:30টার মধ্যে ওকে খাইয়ে শুতে পাঠিয়ে দেওয়া হয়। বেশ, সেই সময়টাই ভালো। স্বাভাবিকভাবে ঘুমের সময় হলে তখন ওর চেতনা ততটা সক্রিয় থাকবে না, আমার কাজে সুবিধে হবে। এখানে আনার দরকার নেই, আমি ওর শোবার ঘরে যাব। বিজয় কৃষ্ণের মুখ দেখে বুঝলাম অনেকগুলি প্রশ্ন তার মনে ভিড় করে এসেছে, কিন্তু তিনি নিজেকে নিজের মধ্যে আবদ্ধ রাখতে জানেন। অকারণ কৌতূহল দেখিয়ে আমাকে বিব্রত করলেন না। রাত 8টা নাগাদ বিজয় কৃষ্ণ নিজে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। কাজের লোকদের আগেই বিভিন্ন অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে। শোবার খাটে একা অমল কৃষ্ণ বসে। বিজয়বাবু বললেন, বাবা, এই দেখো, ঠাকুরমশাই তোমার সঙ্গে গল্প করতে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনাদেরও যে বাইরে যেতে হবে। এ ঘরে আমি আর অমল ছাড়া আর কেউ থাকবে না। দরজার কাছে বিজয়বাবুর স্ত্রীও দাঁড়িয়েছিলেন। তিনি চমকে উঠে বললেন, হ্যাঁ, আমিও থাকতে পারবো না ঠাকুরমশাই। মায়া লাগলো। মায়ের প্রাণ তো, হয়তো ভাবছেন ওর ছেলেকে আমি কি না কি করব। তাই আশ্বস্ত করার জন্য বললাম, থাকলে যে আমি অন্যমনস্ক হয়ে যাব বৌঠান, কাজ নষ্ট হবে। বিজয় কৃষ্ণ হাজার হোক পুরুষ মানুষ, তিনি স্ত্রীর হাত ধরে বাইরে নিয়ে গেলেন। অমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি আমার সঙ্গে গল্প করবেন? আপনি ভূতের গল্প জানেন? জানি। একটু পরেই তোমাকে আমি দুটো বড় বড় গল্প শোনাবো। তার আগে একটা ছোট্ট কাজ আছে। তুমি আরাম করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ো তো। না, হাত মুঠো করে রাখবে না। চোখ বুজে খুব সুন্দর একটা দৃশ্য কল্পনা করো। যেমন ধরো, একটা নীল পাহাড়। পাহাড়টা এখান থেকে পশ্চিম দিকে। সেই পাহাড়ের গা বেয়ে রূপলি ঝর্ণা নেমে আসছে। কোনো দিকে মানুষজন নেই, কেবল পাখির ডাক আর নিবিড় শান্তি। ঘুম পাচ্ছে নাকি তোমার অমল? তাহলে জোর করে জেগে থাকার চেষ্টা করো না, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমাও, ঘুমাও। অমলের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে মধুসুন্দরী দেবীর স্তব মনে মনে আবৃত্তি করতে লাগলাম। হে দেবী, অমলকে ঘুম পাড়িয়ে দাও, অমলকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। 15 মিনিটের মধ্যে অমল শান্ত হয়ে এলো। ঘুম নয়, আবার জাগরণও নয়, এমন একটা অবস্থায় সে এখন রয়েছে। ঝুঁকে পড়ে বললাম, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো অমল। আধ ঘন্টা পর যখন অমলের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন আমার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে, হাতের আঙুল কাঁপছে থরথর করে। রঙ্গমঞ্চে বেশিরভাগ জাদুকর সম্মোহন বলে যা দেখান তা এক্কেবারে বাজে।
নিজেদের লোকেদের সঙ্গে আগে থেকে ঠিক করা ব্যাপার স্যাপার, কিন্তু প্রকৃত সম্মোহন অত্যন্ত কঠিন কাজ। শরীরের আর মনের অর্ধেক শক্তি ব্যয় হয়ে যায়। বিজয় কৃষ্ণ এগিয়ে এসে আমাকে কি একটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন, তাকে থামিয়ে বললাম, আগামীকাল সকালে আমার সঙ্গে পশ্চিমে যেতে পারবেন? অবাক হয়ে ভদ্রলোক বললেন, পশ্চিমে? কেন, কোথায়? বিহারের একটা ছোট্ট জায়গায়। সেখানেই অমলের অসুখের আসল কারণ লুকিয়ে আছে। কাউকে নেওয়া চলবে না, একা আমার সঙ্গে যেতে হবে। কি ব্যাপার ঠাকুর মশাই, আমাকে একটু খুলে বলুন, আমার হাত পা কাঁপছে। স্বামী স্ত্রীকে অভয় দিয়ে বললাম, উদ্বিগ্ন হবেন না, আপনাদের দুশ্চিন্তা করার সময় ফুরিয়ে এসেছে। শুধু তাই নয়, একটা দারুণ আনন্দের ব্যাপার ঘটতে চলেছে আপনাদের পরিবারে। তৈরি থাকুন। আনন্দের খবর? কি ঠাকুর মশাই? এখন বলবো না। আনন্দের খবর হঠাৎ পেলে বেশি মিষ্টি লাগে, কি তাই না? বউ ঠাকুরন, আরো 3-4 দিন ধৈর্য ধরে থাকুন, তার মধ্যেই আমরা নিশ্চয়ই ফিরে আসব। অমলও যাবে আপনাদের সঙ্গে? না, আমরা একাই যাব। অমল আপনার কাছে থাক। এর একদিন পরে ভোরবেলা নাগপুর প্যাসেঞ্জার থেকে বিহারের যে অনামী ছোট্ট স্টেশনটায় আমি আর বিজয় কৃষ্ণ নামলাম, সেটার অস্তিত্ব খুঁজে বার করতে আমাকেও টাইম টেবিল ঘাঁটতে হয়েছিল। ট্রেন চলে যাবার পর চারদিকে সুনিবিড় স্তব্ধতা। কাছে দূরে নীল পাহাড় শ্রেণী দিগন্ত আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। নির্জন স্টেশনের এদিক থেকে ওদিক পর্যন্ত দৃষ্টিপাত করে বিজয় কৃষ্ণ বললেন, এবার কোথায়? সারা রাত ট্রেনে তিনি আমাদের গন্তব্যস্থল ও যাত্রার উদ্দেশ্য সম্বন্ধে অজস্র প্রশ্ন করেছেন। আমি ভাষা ভাষা উত্তর দিয়েছি। যদি আমার অনুমান মিথ্যে প্রমাণিত হয়, তাহলে খামোখা হাস্যাস্পদ হয়ে লাভ কি? বললাম, আমরা ওই সব পাহাড়গুলোর মধ্যে একটাতে যাব। কোনটাতে? পাহাড় তো অনেক। যেটার উপর সর্বমঙ্গলার মন্দির রয়েছে। আসুন, জিজ্ঞাসা করা যাক। স্টেশন মাস্টার টিনের স্টেশন ঘরে বসে একখানা খাতায় কি যেন লিখছিলেন। আমাদের দেখে হিন্দিতে বললেন, ক্যা চাইয়ে? ও মঙ্গলা পাহাড় এখান থেকে কত দূর? ভদ্রলোক চশমা খুলে হাতে নিলেন। মঙ্গলা পাহাড়, যার উপরে সর্বমঙ্গলা দেবীর মন্দির রয়েছে? হ্যাঁ, সেটা কত দূর? তা প্রায় 17 মাইল। কেন, পুজো দিতে যাবেন নাকি? একরকম তাই। এখানে নতুন? এই প্রথমবার এলাম। কেন বলুন তো? কোঁচার খুঁট দিয়ে চশমার কাচ পরিষ্কার করতে করতে স্টেশন মাস্টার বললেন, নতুন লোক হলে তো পথ হারিয়ে ফেলবেন, বন জঙ্গলের রাস্তা। এবার বিজয় কৃষ্ণ জিজ্ঞেস করলেন, কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে কি? স্টেশন মাস্টারের নিষ্প্রভ চোখ এইবার উজ্জ্বল হয়ে উঠল। তা পাওয়া যাবে, আমার নিজেরই গাড়ি আছে, যদি চান দিতে পারি। গরু তো নয়, একেবারে পক্ষীরাজ, হ্যাঁ, উড়িয়ে নিয়ে যাবে। 2 মিনিটে ভাড়ার কথাবার্তা ঠিক হয়ে গেল। মাস্টার মশাই হেঁকে বললেন, রামদেন, আরে এই বেটা রামদেন। হ্যাঁ বাবু। যা বাবুদের মঙ্গলা পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আয়, বিকেলের মধ্যে ফিরবি। বাবুরা সন্ধ্যের ট্রেন ধরবেন। বুনো আতা, আমলকি আর কেঁদো গাছের জঙ্গলের ভেতর দিয়ে ছায়াচ্ছন্ন পার্বত্য পথে গাড়ি চলল। পথের সৌন্দর্যের দিকে বিজয় কৃষ্ণের কিন্তু কোনো নজর নেই। তিনি কেবলই ছটফট করছেন। তার যা মনের অবস্থা, তাকে দোষ দেওয়া যায় না। বেলা প্রায় 11টার সময় অনেকখানি চড়াই ভেঙে গাড়ি এসে দাঁড়ালো মঙ্গলা পাহাড়ের চূড়ায়, মন্দিরের প্রাঙ্গণে। আমরা নামলাম। পক্ষীরাজ দুজন বোধহয় রাজপুত্রদের পিঠে নিতে অভ্যস্ত। এ ধরনের মেঠো পরিশ্রমে
বেজায় হাঁপিয়ে গিয়েছে বেচারীরা। সামনে লোহা পাথরে তৈরি মন্দির, এখন তার দরজা বন্ধ। প্রাঙ্গণের অন্যদিকে একটা ছোট্ট পাতার কুটির। আমি সেদিকে এগিয়ে গেলাম। বিজয় কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? আসুন আমার সঙ্গে, এক্ষুনি দেখতে পাবেন। কুটিরের দরজায় দাঁড়িয়ে ডাকলাম, সহায় কৃষ্ণবাবু, বাইরে আসুন। এমন ভাবে পরক্ষণেই সহায় কৃষ্ণ বেরিয়ে এলেন যেন আমার ডাকের জন্যই তিনি ভোর থেকে বসে আছেন। চেহারায় বিজয় কৃষ্ণের সঙ্গে অদ্ভুত মিল, কেবল এর মুখশ্রী আরো কমনীয়। যেন গতকালও দেখা হয়েছে এমনই সহজভাবে এগিয়ে এসে বিজয় কৃষ্ণকে প্রণাম করে বললেন, ভালো আছো দাদা? আমি তোমাকে আরো আগে আশা করেছিলাম। এর পরের 10 মিনিট বর্ণনা করার মতো ভাষার জোর আমার নেই। হারানো ভাইকে সামনে দেখে বিজয় কৃষ্ণের বিস্ময়, আনন্দ, অশ্রু, না, সে এক মহামারী ব্যাপার। মোটের ওপর সহায় কৃষ্ণকে নিয়ে আমরা সেই দিনই সন্ধ্যের ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। সব ব্যাপার ভালোয় ভালোয় চুকে গেল। গল্প শেষে কিশোরী বলল, অমলের কি হলো? সে সেরে গেল। এটা একটা গল্পই হতে পারে না। কি হয়েছিল খুলে বলুন না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এ গল্পে জটিলতা কিছুই নেই। খামখেয়ালি সহায় কৃষ্ণ চিন্তা প্রক্ষেপের একটা পরীক্ষা করবার জন্য হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে মঙ্গলা পাহাড়ে আস্তানা গেড়েছিলেন। উদ্দেশ্য ছিল দেখা যাক আমার পরিবারের কারো সঙ্গে মানসিক যোগাযোগ গড়ে তুলতে পারি কিনা। তাতে তিনি সফল হয়েছিলেন। অমলের কিশোর মনে অত দূর থেকেও সহায় কৃষ্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। তারই দুরাগত নির্দেশে অমল তার আত্মগোপন করার জায়গাটা ঠিকানা দেওয়ার চেষ্টা করত, যেটাকে আমরা অসুস্থতা বলে ধরে নিয়েছিলাম। তাকে সম্মোহিত করে প্রশ্ন করতেই সব বেরিয়ে পড়ল। সোজা গল্প। বৃষ্টি ধরে এসেছিল। কিশোরী ছাতা হাতে উঠতে উঠতে বলল, যত সব গাঁজাখড়ি। উত্তরে তারানাথ জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার। চারি, চারি, এই চারি, একটু চা দিয়ে যা তো। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা